নমস্কার। মা মহালক্ষ্মীর কৃপা আপনাদের দিনটা সুখে এবং সৌভাগ্যে ভরে উঠুক, একই কামনা আমরা প্রতিদিন করি। আজকেও আপনাদের জন্য মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সুখী হন, সৌভাগ্যশালী হন। মা মহালক্ষ্মীর কৃপা আপনাদের দিনটা সুখে এবং সৌভাগ্যে ভরে উঠুক। প্রতিদিনের মতন আমরা একদিন আগে আপনাদের জন্য লাইভে আসি। একদিন আগে আপনাদের রাশিফল এবং কি করলে আপনাদের জীবনে সুখ আসবে, কিভাবে সফলতা পাবেন, কিভাবে আপনাদের জীবনে আর্থিক সাকসেস বজায় থাকবে, সমস্ত কিছু আমরা প্রত্যেকদিন আলোচনা করি। যেটা আলোচনা করি সেটা আগের দিনের করি। মানে আজকে আমরা 12 তারিখের রাশিফল, 12ই ডিসেম্বর আপনাদের কিভাবে আপনাদের সুখ এবং সফলতা হবে, কিভাবে মা লক্ষ্মীর কৃপা আপনারা প্রাপ্ত করবেন, কিভাবে আপনাদের জীবনে সফলতা এবং সুখ সম্পূর্ণরূপে বর্ষিত হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। মায়ের কাছে প্রার্থনা করবো আপনাদের সুখী জীবনের এবং সৌভাগ্যশালী জীবনের, যেভাবে আপনাদের জীবনে সুখ এবং সফলতা আমরা কামনা করি প্রত্যেকদিন, সেইভাবে একই সিস্টেমে একইভাবে আপনাদের কামনা করব। আজকে ত্রয়োদশী। আমাদের সৌভাগ্যশী পরিবার সবসময় বলে ত্রয়োদশী অর্থাৎ প্রদোষ। আগামী 16ই ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি এবং শনি খুব কাছাকাছি থাকবে, যার কারণে আগামী বছর প্রত্যেকটা রাশির কিছু না কিছু খারাপ সময় আসতে চলেছে। এমনিতেই আমরা বলেছিলাম নভেম্বরের 2021 পর্যন্ত আপনাদের অর্থনৈতিক দিক খুব চাপে যাবে, খুব ডিস্টার্বের মধ্যে দিয়ে আপনারা চলবেন। গত আপনার 2020 যত টাকা খারাপ গেছে তার থেকে খারাপ 2021 আসছে। তো তার থেকে বাঁচার জন্য আমরা কিছু মন্দিরে কিছু অনুষ্ঠান পালন করা শুরু করেছি। যারা আমাদের দীক্ষিত ভক্ত তাদের জন্য অলরেডি শুরু হয়েছে, যাদের সংকল্প পুজো চলে তাদেরও আমরা একটা বিশেষ কাজ শুরু করবো খুব সামনেই। তার আগে আমরা প্রদোষ উপলক্ষে, যেহেতু আমরা আজকে আমি 12 তারিখের কথা আলোচনা করবো, অর্থাৎ শনিবারের, অর্থাৎ কালকের। তো শনিবার প্রদোষ যেহেতু আমরা পাচ্ছি, আমরা পরপর 3টে প্রদোষকে আমরা চিন্তা ভাবনা নিচ্ছি যে 3টে শনি প্রদোষ হিসেবে পরের প্রদোষের পরের প্রদোষ পর্যন্ত 3টে আমরা শনিবার পাবো। তো 3 দিনই আমরা একটা বিশেষ সংকল্প পুজো মন্দির অনুষ্ঠান করছি, যাতে আমাদের সংকল্প পুজো অনুষ্ঠানটা, যেটা আমাদের এখান থেকে সংকল্প পুজো করা হয়, যে শনি মন্দিরের একটা বিশেষ সংকল্প পুজো আমরা করি। আমাদের যে নর্মদা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে আমাদের মন্দিরে, তার সঙ্গে যে আমাদের ভগবান শিব শঙ্করের যে লিঙ্গ আছে, সেখানে আমরা শনিদেবের একটা বিশেষ সংকল্প পুজো অনুষ্ঠান করবো। তার সঙ্গে যে আমাদের পঞ্চমুখী হনুমানজি আছে, সেখানেও আমরা শনিদেবের জন্য একটা বিশেষ কাজ অনুষ্ঠান প্রত্যেক শনিবার তো আমরা সকল ভক্তদের জন্য করি। তো এই তার 3টে পরপর শনিবার যেটা করবো, আমরা প্রদোষ থেকে স্টার্ট করবো, কালকে শনিবার থেকে। যারা এই ঝামেলা থেকে মুক্তি পেতে চাইছেন, যাদের সবসময় বাড়িতে অর্থনৈতিক ডিস্টার্ব চলছে, সাকসেস পাচ্ছেন না, বাড়িতে আপনার নতুন কাজে অগ্রগতি হচ্ছে না, ব্যবসা ডেভেলপ করছে না, টাকার জায়গায় কোনোভাবে আপনারা সফলতা পাচ্ছেন না, শনির একটা যে আপনাদের ব্লকেজ কাজ করছে, আপনাদের সফলতায় সাকসেসে ডেভেলপমেন্টে যেটা আটকে যাচ্ছেন, সব কিছুতে যেতে যেতে সব কিছুতে বাধা পড়ছে, এই বাধাটা কাটানোর জন্য আমরা শনি প্রদোষ উপলক্ষে বিশেষ কিছু ক্রিয়া অনুষ্ঠান পালন করছি মন্দিরে। যারা করাতে চান তারা নামগোত্র সহ যোগাযোগ করবেন। আমরা আজ রাত্রি পর্যন্ত আমরা নাম নেব, কালকে সকাল থেকে আমরা সম্পর্কটা স্টার্ট করবো। তো যারা যোগাযোগ করতে চান তারা আমাদের সঙ্গে আজকে রাত্রির মধ্যে ফোনে যোগাযোগ করে নেবেন, আমরা বলে দেবো কীভাবে কী পালন করতে হবে। কালকে শুধুমাত্র একটা কাজই আপনাদেরকে করতে হবে, কালকে কোনোভাবে হলুদ খাওয়া যাবে না। যাদের আমরা এখানে সংকল্প পুজো করবো, যাদের নামে শনি প্রদোষ করবো, শনি প্রদোষের উপলক্ষে যে আমরা ক্রিয়াটা পালন করবো, 3টে শনিবার পরপর আমরা এখানে বিশেষ একটা পুজো অনুষ্ঠান আপনাদের জন্য সফল করা হবে। একটা রান্না করবেন, সেই রান্নাটা আমি শিখিয়ে দেবো। আমি যখন আপনার রাশিফল আরম্ভ করবো তখন বলে দেবো কোন রাশিকে কী দিয়ে রান্নাটা করে খেতে হবে, এবং এই 3টে শনিবার আপনারা পালন করবেন। প্রদোষ থেকে শুরু করবো, প্রদোষের পরবর্তীটা হচ্ছে পরের যে শনিবারটা থাকবে সেটা আপনাদের পড়ছে 19 তারিখে, যত সম্ভব। এখন এটা একটা 12 তারিখে একটা আমাদের থাকছে, 12 ডিসেম্বরটা কাল আমরা পাচ্ছি, এর পরেরটা পাচ্ছি 19 তারিখে। 19 তারিখে হচ্ছে পঞ্চমী, শনি পঞ্চমী থাকবে। শনি পঞ্চমীতে আপনাদের আর্থিক সাকসেস ডেভেলপমেন্ট করবে, কালকে প্রদোষে আপনাদের অর্থনৈতিক সাকসেস ডেভেলপমেন্ট করবে। শেষেরটা আমরা যেটা করবো সেটা আপনার সৌভাগ্য বা অর্থ সঞ্চয় যাদের হয় না, যাদের টাকা ডেভেলপমেন্ট করে না, তাদের জন্য কাজ করবো, সেটা আপনাদের 26 তারিখে পড়ছে। তো এই ডিসেম্বরের এই পরপর 3টে আমরা অমাবস্যা পর্যন্ত পাচ্ছি, এবং শনি এবং বৃহস্পতি যে অতি কাছে থাকছে, একদম যে আজকে বলছে 800 বছর পরে এই যুগটা তৈরি হচ্ছে, যে শনি এবং বৃহস্পতি একদম কাছাকাছি আসছে। এর পরেরটা থাকবে 2080 সালে, আবার ওনারা কাছাকাছি আসবেন। এই কাছাকাছি আসার কারণে যে একটা খারাপ প্রভাব আমাদের জীবনে পড়বে, অর্থনৈতিক সাকসেসে এবং ডেভেলপমেন্টে একটা যে খারাপ প্রভাব পড়বে, সেটা কাটানোর জন্য আমাদের যারা দীক্ষিত ভক্ত যে তাদের নামে এবং সংকল্প যাদের চলে তাদের প্রত্যেকের নামে একটা পুজো আমরা অনুষ্ঠান পালন করব। আজকে বিকেলের মধ্যে বা কাল সকালের মধ্যে আমাকে নাম লেখানোর চেষ্টা করবেন। আমরা কালকে সকালবেলা আমাদের পুজো শুরু হবে, সকাল 9টা পর্যন্ত আমরা পুজোতে স্টার্ট করবো। তো তার আগে আমাদেরকে আমাদের নামগোত্রটা পৌঁছে দেবেন, কারণ আমরা আপনার নামগোত্র ধরে সংকল্প পুজোটা স্টার্ট করবো। এখানে একটা বিশেষ ক্রিয়া অনুষ্ঠান পালন হবে। অপরাজিতার 7টা অপরাজিতাকে পান পাতায় মুড়ে একটা বিশেষ ক্রিয়া আমরা এখান থেকে করবো, সেটা জেনে নেবেন কীভাবে কী করতে হবে। সমস্ত আমরা লিখিতভাবে দিয়ে দেবো, এবং আপনাদের
কীভাবে পালন করতে হবে, কীভাবে সুখ পাবেন, কীভাবে সফলতা হবে, কী মন্ত্র দিয়ে জপ করে আপনারা শনিদেবকে প্রসন্ন করবেন। ঠিক সন্ধ্যেবেলা শিবলিঙ্গে পুজোটা করতে হবে। যাদের বাড়িতে নর্মদা শিবলিঙ্গ আছে তারা নর্মদা শিবলিঙ্গে করবেন, যাদের যে কোনো শিবলিঙ্গ আছে সেখানে, কারণ শনির প্রদোষ অর্থাৎ প্রদোষের দিন অর্থাৎ যেদিনকে ত্রয়োদশী থাকে সেদিনকে ঠিক সন্ধ্যেবেলায় একটা পার্টিকুলার টাইম থাকে যে সূর্যোদয়ের আগের 15 মিনিট এবং সূর্যাস্তের আগের 15 মিনিট এবং সূর্যাস্তের পরের 15 মিনিট, এই সময়টাকে প্রদোষ বলে। এই প্রদোষ সময় কিছু মন্ত্র জপ করলে এবং যে গ্রহের যেদিনকে প্রদোষ পড়ে সেদিনকে সেটাকে ডেভেলপ করানো যায়। তো এবার যেহেতু আমরা প্রদোষ পাচ্ছি শনিদেব, তো শনিদেবের ক্রিয়াটা আমরা 3টে সপ্তাহ পর পর করবো, যাতে এই শনি বৃহস্পতির কাছাকাছি আসা যোগটা থেকে আপনারা মুক্তি পায় এবং আপনাদের সফলতা সাকসেস সম্পূর্ণরূপে বর্ষিত হয়। যারা নাম লেখাতে চাইছেন, আজকে আমি সারাদিন লাইনে আছি, বিকেলের পর থেকে 5টার পর থেকে নামটা লিখিয়ে দেবেন, আমরা এখানে আপনাদের কীভাবে পালন করতে হবে সব বুঝিয়ে দেবো। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অলরেডি চলে গেছে, পুরো লেখাটা কালকে আমি পাঠিয়ে দিয়েছিলাম, আমাদের ফেসবুকে আমি লেখাটা পাঠিয়ে দিয়েছি, কার কী হবে না হবে। আপাতত যাতে আপনাদের শান্তি থাকে, কোনো প্রবলেম না থাকে, কোনোভাবে আপনারা যাতে কোনো ডিস্টার্বে না পড়েন, কোনো সাকসেসে বাধা না হয়, তার জন্য এই পরপর 3টে শনিবারের কাজ আমরা করে দেবো, যাতে আপনাদের আর্থিক সমৃদ্ধিটা বজায় থাকে, কোনোভাবে কোনো নেগেটিভিটি আপনাদের উপরে না আসে এই খারাপ যোগটার জন্য। যে শনি বৃহস্পতি কাছে এলো, আপনাদের কর্মস্থান নেগেটিভ হয়ে গেল, চাকরি যাওয়ার সম্ভাবনা থাকে, কর্মস্থানে একটা বিশাল ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা, হঠাৎ করে দেখবেন কোনো জায়গায় টাকা আটকে যাচ্ছে, আপনাদের টাকা হাতে আসা টাকা নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা কেউ আপনাকে ফ্রড করছে, কেউ আপনার কদিন ধরে আমি বলে এসেছি টাকা পয়সা হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কেউ আপনাকে ঠকিয়ে নিতে পারে, আপনার কোনো গুপ্তশত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তো এই যে সময়টা চলছে এটাতে এই জিনিসটা আরও বাড়বে। তো এই 3টে শনিবার আপনারা আমার সঙ্গে যুক্ত হয়ে থাকুন, আমি আপনাদের জন্য সকলের জন্য এই সময়টা পালন করে দেবো, যাতে আপনাদের সব রকম শ্রীবৃদ্ধির রাস্তা তৈরি থাকে এবং শনিদেব আপনাদের প্রতি প্রসন্ন থাকে। চলুন, অনেক গল্প করলাম, শুরু করি। আজকে কী করবো না করবো, আজকে কীভাবে আপনাদের জীবনটাকে সুখ সফলতা নিয়ে ভরিয়ে দেওয়া যায়, মা লক্ষ্মীর কৃপা কীভাবে আপনাদের জীবনে আসবে, কীভাবে আপনারা সফলতার দিকে এগোবেন। আমি কালকে ইয়ে নিয়ে আলোচনা করছি, কালকে রাশিফল, কালকে সৌভাগ্য টোটকা, কালকে কীভাবে আমাদের জীবনে সুখ আসবে, আমাদের দীক্ষিত ভক্তদের জন্য সবার আগে আলোচনা করবো এবং তারপরে আসবো যাদের এখান থেকে সংকল্প পুজো চলে না তারা কীভাবে পালন করবেন, তাদের 21 দিনের টোটকা কী হবে, তারা জীবনে কীভাবে সুখ পাবেন। সব ভক্তদের কাছে আমাদের নিবেদন থাকে, আমার সঙ্গে যখনই ফোন করবেন, আজও আমি এই একই কথার পুনরাবৃত্তি করবো, কারণ এখনো পর্যন্ত আপনাদের মুখ থেকে আমরা একই কথা শুনি, আপনার সঙ্গে দেখা করতে গেলে কত টাকা ভিজিট দিতে হবে এবং আপনাকে দেখা করার জন্য স্পেশাল চার্জেস কত লাগবে। আমাদের এখানে দেখা করতে, কথা বলতে, কোনো রকম কোনো কিছু নিয়ে আলোচনা করতে, এটা আপনারা মায়ের কাছে আপনার সমস্যা নিয়ে আসছেন, মা মহালক্ষ্মীর কৃপা পেতে আপনারা আসছেন, সেখানে আমাদের সঙ্গে কথা বলার জন্য কোনো চার্জেস লাগে না। অনেকে আমাকে বারবার জিজ্ঞেস করেন আপনাদের স্পেশাল ভিজিট করবো না, স্পেশাল ভিজিটের চার্জ কত টাকা আপনাকে ফিস জমা করবো। আমাদের এখান থেকে পঞ্চানন তর্কালঙ্কার মহাপ্রভুর নিয়ম অনুযায়ী আমাদের আপনাদের কাছ থেকে কোনো রকম টাকা নেওয়া বারণ, বা আপনাদের কাছ থেকে কোনো রকম অর্থ আপনার দেখানো, কথা বলা, এসবের জন্য পয়সা নেওয়া বারণ। আপনার কাজ হলে আপনি যখন ডেভেলপমেন্ট দেখতে পাবেন, আপনার যখন মনে হবে আপনার দিশা দেখতে পাচ্ছি, সফলতা দেখতে পাচ্ছি, আপনার যা মনের ইচ্ছে সেটা দেবেন। এবং যখন প্রতিকার আমরা করি এখান থেকে, যে আপনার যেমন একটা পুজো চালনা করি, আমাদের এখানে কোনো প্রতিকার সেই হিসেবে করা হয় না, যেটা করা হয় আপনার নাম সংকল্প করে মাকে একটা প্রত্যেক দিনের মায়ের কাছে আপনার নামে একটা পুজো প্রদান করা হয়। সেই পুজো করতে যেটুকু ষোড়শোপচার খরচা থাকে সেই পুজোটুকু আপনারা খরচা করবেন, কাজ হওয়ার পরে আমাকে আমার দক্ষিণা দেবেন, আপনার যেটা আপনার মনে চাইবে সেটা। আমাদের এখান থেকে আলাদা কোনো চার্জেস আমি কোনোদিন কারোর কাছ থেকে নিয়ে আমার নিতেও লাগবে না, কারণ আমাদের যা ভক্তরা এখান থেকে আমাদেরকে যেটুকু আমাদেরকে প্রদান করে সেটুকু আমাদেরকে যথেষ্ট। চলুন এগিয়ে যাবো, আজকে কী কী করবেন, কী কী করবেন না। আবারও বলে দিচ্ছি, শনি প্রদোষ কালকের দিনে থাকছে, কাল জীবনে সুখ সফলতা সাকসেস আপনাদের আসুক এই কামনা নিয়ে কালকে প্রত্যেক দিনের সৌভাগ্য টোটকার সঙ্গে সঙ্গে কীভাবে সুখ সফলতা আপনাদের জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হবে সেই নিয়ে আলোচনা করব, এবং কীভাবে প্রদোষটাকে আপনারা কাজে লাগাবেন, যাতে আপনাদের মা লক্ষ্মীর কৃপা, সৌভাগ্যের কৃপা এবং সফলতার কৃপা আপনাদের জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হবে। সেই প্রদোষ উপলক্ষে আমি কালকের ক্রিয়া অনুষ্ঠান আমরা পালন করছি। অবশ্যই সুখ লাভ হবে, অবশ্যই সফলতা হবে, এবং প্রদোষটাকে কাজে লাগিয়ে আপনারা 3টে সপ্তাহ শনিদেবের ক্রিয়া করুন। আপাতত যে খারাপ সময়টার মধ্যে যাচ্ছেন সেখান থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। 12ই ডিসেম্বর শনিবার, ত্রয়োদশী তিথি, বিশাখা নক্ষত্র এবং আজকে অতিগণ্ড যোগ। আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস আপনাদের জীবনে সম্পূর্ণরূপে প্রসিদ্ধ করার জন্য সকালবেলায় আমাদের যে শুভ সময়, তার মধ্যে শুভ সময়ের যে কাজগুলো সেগুলো পালন করবেন। তারপর যেগুলো আমরা বিকেলের দিকের কাজগুলো সেগুলো সেরকমভাবে করবেন, এবং যাদের আমাদের সংকল্প পুজো চলে তাদের যেভাবে আমরা পুরো সেটআপটা সাজিয়ে দেবো সেইভাবে তারা পালন করবেন। একদম সকালে আপনাদের কাজ শুরু হবে কীভাবে, আপনারা সকালবেলা আজকে আপনাদের শুভ সময়ের মধ্যে আপনাদের কাজ শুরু করুন। শুভ সময় সকালবেলা 7টা 9 থেকে দুপুরে 12টা 58 পর্যন্ত থাকছে। অশুভ সময় 1টা 13 থেকে 3টে 20, এবং তারপর একটা ভালো সময় পাবেন 4টে 51 থেকে 8টা 22 পর্যন্ত। যে কোনো শুভ কাজ এই সময়ের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করবেন, যাতে আপনাদের আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস
আপনার জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হয়। তার জন্য আমরা যে টোটকাগুলো দেবো সেগুলোকে পালন করবেন। আর্থিক শ্রীবৃদ্ধির জন্য সকালবেলা আজকে ঘুম থেকে উঠবেন। যাদের আমাদের দীক্ষিত ভক্ত তাদের জন্য আগে বলে নিই, তারপরে আসবে যে সবাইকার জন্যে। প্রথমে সকালবেলা আপনারা ঘুম থেকে উঠে আগে ডান পা মাটিতে দেবেন। আজকে ত্রয়োদশী তিথি উপলক্ষে ডান পা সকালে মাটিতে দিয়ে কাজ শুরু করলে আপনাদের দিন সুখে এবং সৌভাগ্যে ভরে উঠবে। মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে সফলতার সঙ্গে এগিয়ে যাবেন এবং সাকসেস পাবেন। সকালে ঘুম থেকে ওঠার পরে আপনাদের প্রথম কাজ যেটা থাকে সেটা হলো আমরা বলি একটা গুপ্ত মন্ত্র, যেটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যায়। আপনাদের যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের জন্য আমাদের একটা স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে মহালক্ষ্মী মন্দির বলে, সেখানে আপনারা সমস্ত কিছু পান। আপনাদের ওখান থেকে গুপ্ত মন্ত্র, গুপ্ত যন্ত্র থেকে আরম্ভ করে তাদের মাকে প্রসন্ন করার রান্না থেকে আরম্ভ করে যে দেবী আজকে আপনাদের সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্ট এনে দেবেন, সেই দেবীর মূর্তি পর্যন্ত আমরা ওখানে পাঠাই। মানে আমাদের 64 যোগিনী দেবী উপলক্ষে যে দেবী আজকে মা মহালক্ষ্মীর কাছে আপনাদেরকে পৌঁছে দেবেন, কী কৃপা তিনি আজকে আপনাদের বর্ষণ করবেন, কীভাবে তার কাছে সাকসেস পাবেন, কীভাবে মনস্কামনা করলে, কী মন্ত্র জপ করলে তিনি আজকে আপনাদের সফলতা দেবেন, সমস্ত কিছু আমরা লিখিতভাবে আপনাদেরকে দিয়ে দিই। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আপনারা একটু ফলো রাখবেন এবং সেখানে আপনাদের জন্য লটারি প্রাপ্তির সংখ্যা যায়, আপনাদের গুপ্ত সংখ্যা যায়, যেটা আপনার আমাদের বংশ পরম্পরায় বলে আছে যে আপনার কাছে মা লক্ষ্মীর যে সঞ্চিত অর্থ আছে সেই সঞ্চিত অর্থকে বার করার জন্য সেই লকারের চাবি হিসেবে একটা আমরা মন্ত্র আপনাদেরকে দিই। তো সেই লকার সংখ্যার মন্ত্রটাকে আপনারা সকালবেলা মাকে প্রসন্ন করার সময় কাজ করবেন, যাতে আপনাকে সারাদিন ঘরে অর্থ ডেভেলপমেন্ট এবং সাকসেস থাকতে থাকে, ডেভেলপ হতে থাকবে। এর পরবর্তী যে টোটকাটা থাকে সেটা হলো আপনাদের সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনাদের মা মহালক্ষ্মীকে প্রসন্ন করবেন। করার পরে মাকে একটা প্রণাম করে 7 বার গুপ্ত মন্ত্র পাঠ করবেন। নিত্যকর্ম সমাপন করে শুদ্ধ হয়ে নেবেন। যদি আপনি মনে করেন যে আপনার চান করতে হবে, আপনি চান করে নিতে পারেন। আপনার যদি গা কাপড় ধুয়ে পরিষ্কার হয়ে পরিষ্কার হয়ে নেবেন, এরকম কোনো ব্যাপার নেই যে আপনাকে স্নান করেই কাজ করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনার যদি মন শুদ্ধ হয়, মন শুদ্ধ হয়ে যে কোনো কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। করে নিয়ে আপনার প্রথম কাজ হলো মাকে মা লক্ষ্মীর বাঁ দিকের কানে অর্থ কামনা করা। আর্থিক উন্নতির জন্য মনস্কামনা করবেন মা লক্ষ্মীর বাঁদিকের কানের কাছে গিয়ে আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেসের জন্য কামনা করার পরে আপনার দ্বিতীয় কাজ থাকবে, যেটা আমাদের একটা স্পেশাল মন্ত্র থাকে, যেটা আমাদের বলে শ্রাবণ মন্ত্র। সেই শ্রাবণ মন্ত্রের পুজো আমরা প্রত্যেক দিন আপনাদের জন্য করি। যে মন্ত্র শুনলে আপনার ইনস্ট্যান্ট মানি ডেভেলপমেন্ট স্টার্টিং হয়। যে সকল ভক্তদের অর্থ সাকসেস হচ্ছে না, ডেভেলপমেন্ট হচ্ছে না, কর্মস্থানে ডিস্টার্ব হচ্ছে, সাকসেস পাচ্ছেন না, তাদের জন্য আমরা বলি এই মন্ত্রটাকে আপনারা 7 বার শুনুন। এই মন্ত্র লিখিতভাবে নেওয়া যায় না, আপনি শুনে শুনে মুখস্থ করে নিতে পারেন। কারণ এই 14টা মন্ত্র আছে, 14টা মন্ত্র আমরা 14 দিনে আলাদা আলাদা করে পাঠ করি। কারণ এই 14টা মন্ত্র আমাদের 15 দিন মানে আপনার পক্ষ হিসেবে ঘোরে, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষে মন্ত্রগুলো ঘোরে। এইভাবে আমাদেরকে প্রত্যেক দিনের পঞ্চানন অঙ্ক দিয়ে গেছেন যে এই মন্ত্র যে পাঠ করবে বা যে শুনবে তার ঘরে কখনো অর্থের অভাব থাকবে না, সে ইনস্ট্যান্ট কিছু ডেভেলপমেন্ট দেখতে পাবে। তো তার জন্য আজকে যে মন্ত্রটা হলো সেটা হলো ওম তেনাহং ঘনৈ স্বামী মন্ত্রপুতেন পানি না মাপাত নিপাতিতে মাতেতে যে হন্যমা ভবে ত্রৈব তিষ্ট কল্যাণী মম কার্য করি ভব মম কার্যে কৃতে সিদ্ধ তত সর্বং গমিষ্যামি অংহ্রিং চণ্ডে হুম ফট সাহা। এই মন্ত্রটাকে 7 বার শুনে নিন। আপনার বিজনেস করছেন, দোকান খুলে বসে আছেন, আপনার শেয়ার বাজারে ইনভেস্ট করছেন, ব্যবসা করছেন, কর্মস্থানে যাচ্ছেন, সব রকম থেকে একটা চাপ চলছে, এই মন্ত্র 7 বার শুনলে আপনার ইনস্ট্যান্ট সেখান থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, হাতে কিছু টাকা চলে আসবে। খুব ভালো ফলের মন্ত্রটা পাওয়া যায়। আপনারা কাজ করুন, সকলে পেয়েছেন, আপনারাও পাবেন। এবারে আসবো যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের দ্বিতীয় কাজটা কি থাকে। এবার পরবর্তী কাজ যেটা থাকে সেটা হলো যাদের এখান থেকে আমরা সংকল্প পুজো করি তাদের বলি সকালবেলাটা জল ছড়ানোর কাজ করতে। যে জলটা আপনারা তৈরি করেন আপনাদের বাস্তু শান্তি, সফলতা এবং সাকসেসের জন্য। প্রথমে আপনাদের থাকবে একটা স্টিলের পাত্রে জল তৈরি করবেন, যেহেতু আজকে প্রদোষ এবং শনি প্রদোষ, তাই আজকে স্টিলের পাত্রে জল প্রদান করবেন। স্টিলের পাত্রে জল নেবেন, তার মধ্যে গঙ্গা জল দেবেন। গঙ্গা জলের মধ্যে আমাদের মন্দির থেকে সরস্বতী নদীর জল, শিশিরের জল এবং পদ্মরেণুর জল দেওয়া হয়। সেই পদ্মপাতার জল মিশিয়ে আমরা একটা জল তৈরি করে দিই, সেই জলটাকে দেবেন। তার সাথে দেবেন আমাদেরকে একটা পূর্ণিমা রাত্রে আপনাদেরকে আমরা জল তৈরি করে, যেটা আপনাদের সৌভাগ্য লাভের রাস্তা তৈরি করে দেয়, সেই জল আপনারা তৈরি করে নিজেরই বাড়িতে রেখেছেন, সেই জল খানিকটা দিয়ে দেবেন। তার সাথে একটা বৈজয়ন্তী বীজ আমরা মা লক্ষ্মীর চরণে স্পর্শ করিয়ে পূর্ণিমা রাত্রে আপনাদেরকে গুপ্ত মন্ত্র পাঠ করে দেওয়া হয়, সেই বৈজয়ন্তী বীজটা জলের মধ্যে দেবেন। সাদা সর্ষে 9টা দেবেন। জলের মধ্যে 1 চামচ দুধ দিয়ে দেবেন। জলের মধ্যে আপনার অনামিকা আঙুল স্পর্শ করিয়ে গুপ্ত মন্ত্র 1 বার পাঠ করে 3 বার ফুঁ দেবেন। জল অভিমন্ত্রিত হয়ে গেল। সেই জলটা আপনি অল্প অল্প করে বাড়িতে ছড়াবেন। কিছুটা জল আপনি একটা তামার পাত্রে নিয়ে সূর্যদেবকে অর্পণ করবেন। সূর্যদেবের গুপ্ত মন্ত্র আপনাদেরকে মন্দিরে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেটা মহালক্ষ্মী মন্দির হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটাই আছেন আপনারা যুক্ত হয়েছেন, তারা জানেন, যাতে আমাদের সংকল্প পুজো চলে বা স্পেশাল ভক্ত যারা আছেন তাদেরকে ওই গুপ্ত মন্ত্র আমরা পাঠাই, যেটা আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধিতে সাহায্য করে। সেই মন্ত্রটাকে 7 বার পাঠ করে আপনারা সূর্যদেবকে 7 বার জল প্রদান করবেন। আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস আসবে। মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হবে। তার পরবর্তী টোটকা যেটা থাকবে সেটা হলো ওই জলের কিছুটা অংশ আপনি আপনার মেন দরজার বাইরে 7 বার দেবেন, ফোঁটা ফোঁটা করে দেবেন।
আর্থিক সমৃদ্ধি, সফলতা, বাড়ির বাইরের লোকের নজর, শত্রুতার ডিস্টারবেন্স, আপনার হওয়া কাজে বাধা দিচ্ছে, আপনার কোনো গুপ্ত শত্রুতার প্রবলেম রয়েছে, সেটা থেকে বাঁচার জন্য ওই জল প্রদান আপনার জীবনে সুখ এনে দেবে এবং সফলতা এনে দেবে। এর পরবর্তী টোটকা যেটা থাকবে সেটা হলো ওই জলের কিছুটা অংশ আপনি আপনার বাড়ির ভেতর দিকে দরজার বাঁ দিকে রাখবেন এবং সেখান থেকে আপনার সারাদিন পয়সার ডেভেলপমেন্ট দেখতেই পাবেন। আপনি জীবনে দেখবেন সবসময় আপনার কাছে অর্থ আসতেই থাকছে। তো এই জন্য একটা স্টিলের পাত্রে জল কিছুটা আপনি আপনার বাড়ির মেন দরজার ভেতর দিকে রাখবেন বাঁ দিকে। এরপরে বাকি জলের অংশ থেকে আপনি কিছুটা জল আপনার স্নানের জলে দেবেন এবং কিছুটা জল আপনি ঘর মোছার জলের মধ্যে দিয়ে ঘর মুছবেন এবং কিছুটা জল আপনি রাত্রিরে ছড়ানোর জন্য রেখে দেবেন। পড়ে থাকবে কি শুধু ওই বৈজয়ন্তী বীজটা একটু তুলে রেখে দিন মা লক্ষ্মীর পায়ের কাছে। বাকি সামগ্রী দিয়ে আপনি ঘর মুছে নিন, ঘর মুছে জলটাকে বাড়ির বাইরে ফেলে দিন। আমরা চাই প্রতিদিন আপনাদের ঘর থেকে অলক্ষ্মী দূর হোক, সেরকম বলবো এরকম জলটাকে নিয়ে গিয়ে বাড়ির বাইরে ফেলুন এবং বাজাতে বাড়ি নিয়ে আসুন, যাতে আপনার গুলোবাজি যেমন অলক্ষ্মী বিদায় করে আপনার ঘরের নেগেটিভিটিকে আপনি বিদায় করে দিয়ে আসুন। আপনার পূর্ণ সুখ, পূর্ণ সফলতা, পূর্ণ ডেভেলপমেন্ট আপনার লাভ হবে, আপনি জীবনে সবসময় সাকসেস দেখতে পাবেন। এর পরবর্তী যে টোটকা যেটা আমরা দিই আমাদের মন্দির থেকে, যেটা আমাদের সংকল্প পুজো চলে যাদের জন্য, তাদের দ্বিতীয় টোটকা যেটা থাকে সেটা হলো আমরা বলি উত্তর পূর্ব দিককে জাগ্রত করুন। কারণ উত্তর পূর্ব দিক থেকে আপনার ঘরে অর্থ আসে, আর্থিক ডেভেলপমেন্ট স্টার্ট হয়, আপনার ঘরে সাকসেস ডেভেলপ করে, আপনার যে ঘরে মা লক্ষ্মীর কৃপা আসছে না সে ঘরে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য আপনার উত্তর পূর্ব দিকে জাগ্রত করুন। কারণ উত্তর পূর্ব দিকে আপনি কোনো দোষ করে থাকেন, উত্তর পূর্ব দিকে রান্নাঘর, বাথরুম, শোয়ার ঘর, রান্নাঘর, আপনার সিঁড়ি, আপনার কোনো ভারী জিনিস রেখে দিয়েছেন, উত্তর পূর্ব দিকে জলের জায়গা রয়েছে, নর্দমা রয়েছে, আপনার উত্তর পূর্ব দিক থেকে মা লক্ষ্মীর কৃপা আসা বন্ধ হয়ে যাবে। আপনি কখনো ঘরে অর্থ সাকসেস দেখতে পাবেন না, সোনা ডেভেলপ করবে না, আপনার ঘরে কখনো সোনা দাঁড়াবে না, সোনা নষ্ট হয়ে যাবে। যদি এবার থেকে সোনা এবং অর্থে নষ্ট হয়ে যেতে শুরু করে সেখানে মা লক্ষ্মী থাকে না। তো যখনই দেখবেন এরকম ধরনের কোনো সমস্যা আসছে, আপনি ইমিডিয়েট আপনার উত্তর পূর্ব দিকে জাগ্রত করা শুরু করুন। উত্তর পূর্ব দিকে জাগ্রত কী করে করবেন? আমরা যেটা বলি, আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের ভক্ত যারা আছেন, যাদের কাছে আমরা সংকল্প পুজো প্রতিদিন করি, তাদের জন্য আমাদের টোটকা থাকে। আপনার বালিশের নিচে আমরা একটা যন্ত্রম দিয়েছিলাম, সেই যন্ত্রম এবং বৈজয়ন্তী বীজটা যেটা রাখা ছিল সেটাকে বার করে একটা মাটির ধনুচির মধ্যে রাখুন। তাকে আপনি কর্পূর দিয়ে জ্বালান। একটা তেজপাতার উপরে একটা সংখ্যা লিখতে দেওয়া হয়, সেই সংখ্যাটিকে আজকে কালো কালি দিয়ে লিখুন। তেজপাতার সংখ্যাটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই আপনাদেরকে কাজ করার জন্য, সেইখান থেকে তেজপাতার সংখ্যাটা দেখে নেবেন, সেই সংখ্যাটাকে লিখবেন। ওটাই আপনার মা লক্ষ্মীর লকারের চাবি আপনার কাছে অর্থ আনার জন্য। ওটা দিয়ে মাকে আরতি করলে ডেভেলপ দেয়। এর সঙ্গে কালো সর্ষের নটা দিয়ে দেবেন, দিয়ে জ্বালিয়ে মায়ের আরতি করুন এবং আরতি করার পরে ওই সামগ্রীটিকে নিয়ে গিয়ে আপনি আপনার উত্তর পূর্ব দিকের কোণে রেখে দিন। সারাদিন ওখানে থাকবে, পরের দিন ওটাকে পরিষ্কার করে জলে ফেলে দিন বা গাছে ফেলে দিন। এর পরবর্তী যে কাজটা থাকে সেটা হলো আমরা বলি আমাদের মেন দরজাকে জাগ্রতকরণ করুন। কারণ আপনার মেন দরজা যদি আপনি শুদ্ধিকরণ করে নেন, তাহলে আপনার ঘরে আর্থিক উন্নতি এবং সফলতার রাস্তা তৈরি হয়। যখন আমরা এখান থেকে পুজো আপনার সংকল্প করি, সেটা যাতে আপনার জীবনে সুখ এবং সফলতা এনে দেয়, তার জন্য এটা আপনার অতীব শুভ টোটকা। আজকের তিথি অনুযায়ী, যেহেতু আজ অতিগণ্ড যোগ রয়েছে, আর্থিক সমৃদ্ধি সফলতা চাইছেন, সাকসেস চাইছেন, ত্রয়োদশী তিথি রয়েছে, আজকে নীল এবং হলুদ সুতো সমান পরিমাণ নিয়ে আপনি আপনার মেন দরজায় বাঁধুন। আর্থিক উন্নতি, সফলতা, সাকসেস কামনা করে আপনার অনামিকা আঙুল স্পর্শ করে গুপ্ত মন্ত্রকে 5 বার জপ করুন। একবার খোঁদিন, তাহলেই হবে। করে দিয়ে আপনার পরবর্তী কাজের দিকে এগিয়ে চলুন। এই পর্যন্ত আপনার ঠাকুরের আসনকে জাগ্রতকরণ হলো, আপনার মেন দরজাকে জাগ্রতকরণ হলো। এবার যেটা হবে সেটা মা লক্ষ্মীকে প্রসন্ন করা। প্রতিদিনের মতন আজকেও মা লক্ষ্মীকে প্রসন্ন করার গুপ্ত টোটকা পালন করবেন। যে গুপ্ত যন্ত্র আপনাদেরকে আমরা সকালবেলা মন্দির থেকে দিয়ে রেখেছি, যেটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পৌঁছে গেছে, সেই যন্ত্রটাকে সাদা কাগজে কালো কালি দিয়ে আঁকবেন। একটা পান পাতার উপরে সংখ্যা লিখতে দেওয়া হয়, সেই সংখ্যাটাকে লাল কালি দিয়ে আঁকবেন, পান পাতাটাকে কাগজের উপরে রাখবেন। তারপর একটা জবা ফুল দেবেন, 7টা লবঙ্গ দেবেন, একটা ছোট এলাচ দেবেন এবং একটা সুপুরি দেবেন। কাগজটাকে মোড়ক তৈরি করে নিয়ে লাল সুতো দিয়ে বেঁধে মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন। মায়ের কাছে কৃপা প্রার্থনা করবেন আপনার আর্থিক সমৃদ্ধি হোক, সফলতা হোক, সাকসেস হোক। যে কাজে আমি এগোবো সে কাজে আমি সফলতা, সুখ এবং সাকসেস সম্পূর্ণরূপে পেতে পারি, এই কামনা করে মায়ের কাছ থেকে আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেসের কামনা করে আপনি মায়ের চরণে নিবেদন করে একটা চন্দনের ধূপকাঠি চাই। আর্থিক উন্নতি, সফলতা এবং সাকসেস আপনার জীবনে যাতে মা সম্পূর্ণরূপে প্রসিদ্ধ করে, তার জন্য আপনার গুপ্ত মন্ত্র আজকে 19 বার পাঠ করুন। 19 বার পাঠ করার পরে আপনার ডেলি যে গুপ্ত মন্ত্র দেওয়া আছে, সেই গুপ্ত মন্ত্র বা সৌভাগ্য মন্ত্র যেটা আমাদের মন্দির থেকে দেওয়া থাকে, সেই গুপ্ত মন্ত্রটাকে আজকে 19 বার পাঠ করুন। করার পরে মায়ের মা লক্ষ্মীর বাঁ দিকের কানে অর্থ কামনা করুন। যারা এখান থেকে আমাদের দীক্ষিত ভক্ত, যাদের সংকল্প পুজো চলে তাদের 19 বার জপ,
যারা আমাদের দীক্ষিত ভক্ত বা যারা আমাদের এখান থেকে দশখণ্ডী শিষ্য যারা আছেন, যাদের আমরা কোটিপতি হওয়ার টার্গেট নিয়ে খেলছি, যাদের এখান থেকে আমাদের এখান থেকে মা লক্ষ্মী যে আমরা খেলাটা খেলি আপনাদের সঙ্গে, যে এতটা সফলতা সাকসেসের, যখন আপনি সেই জায়গায় গিয়ে পৌঁছে গেছেন, আপনার ইনকাম ডবল হয়েছে, সেখান থেকে আমরা পরের ইনকাম দিকে নিয়ে যাচ্ছি। যখন আপনার টার্গেট আছে আপনি মান্থলি ইনকাম করবেন 5 লাখ 10 লাখের গল্প নিয়ে আমরা যখন ভাবনা চিন্তা শুরু করেছি আপনাদেরকে, তখন আমরা আপনাকে দীক্ষিত ভক্ত তৈরি করেছি। তো যখন আপনারা আমাদেরকে দীক্ষা নিয়েছেন, মানে আমাদের সিস্টেমটা এমনইভাবে তৈরি করা আছে, আপনারা যখন এখান থেকে আমার পুজো শুরু করবেন তখন আমাদের 21 দিনের ফ্রি টোটকা আপনাদেরকে দেবো, কারণ আমাদের এই সিস্টেমটা এইভাবে চলে। অনেকে আমাকে প্রশ্নটা করেছিলেন, আমি যেটা বলে নিই আপনাদের পুরো জিনিসটা বুঝিয়ে দেবো, কারণ কালকে আমি অনেকের কাছে এই প্রশ্ন জানতে পেরেছি যে কীভাবে আমরা এভাবে এগোবো, কীভাবে আমাদের এখানে সংকল্প পুজো হবে বা কীভাবে আমরা সাকসেস পাবো। আমি বলে নিই আপনাদের আগে প্রথম টোটকাটা, তারপরে বলবো। দীক্ষিত ভক্তদের জন্য 108 গুপ্তমন্ত্র থাকবে। গুপ্তমন্ত্রটা তাদের 108 যেটা গুপ্তমন্ত্র আমরা দিয়ে রেখেছি, তাদের আলাদা করে যায় দীক্ষা মন্ত্রতে যাদের থাকে, সেই গুপ্তমন্ত্র তারা 21 বার 108 বার পাঠ করবে। এরপরে আপনাদের থাকবে একটা দীক্ষা যন্ত্র। যাদের কাছে দীক্ষা যন্ত্র দেওয়া আছে তারা দীক্ষা যন্ত্রকে লাল কালি দিয়ে সাদা কাগজে লিখে আপনার মা লক্ষ্মীর চরণ স্পর্শ করিয়ে নিয়ে আপনার মানি পার্সে রাখুন। পূর্ণ সুখ, পূর্ণ সফলতা, পূর্ণ ডেভেলপমেন্ট দেখতে পাবেন। যে কাজে হাত দেবেন সে কাজে সম্পূর্ণ সাকসেস আছে। একটা চন্দনের ধূপকাঠি জ্বালুন, মাকে আজকে ছানার মিষ্টির ভোগ নিবেদন করুন। এই হলো আপনাদের সকালের কাজ। এবারে রাত্রিকালীন সৌভাগ্য টোটকা বলবো। তার আগে বলবো, যেটা আমাদের সংকল্প পুজো নিয়ে অনেকের প্রশ্ন ছিল যে এখানে আমরা কীভাবে কী কাজ করেন, তো সেটা আমরা আগে বলে নিই। আমাদের এখানে আপনারা দেখা করছেন, কথা বলছেন, কোনো সমস্যা নিয়ে আলোচনা করছেন, কোনো কিছু নিয়ে কথা বলার জন্য আমাদের এখানে কোনো ভিজিট বা চার্জেস কিছু নেই। আপনাদের এখান থেকে যে কোনো সমস্যা নেই, যে কোনো প্রবলেম নিয়ে আপনি নিজের ভাইয়ের মতন, নিজের বন্ধুর মতন, নিজের পরিবারের সদস্যদের মতো আমাদের সঙ্গে কথা বলুন, কোনো সমস্যা নেই। আমাদের এখান থেকে দেখা করতে, কথা বলতে, কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে কোনো চার্জ লাগে না। কোনো কিছু নিয়ে কোনো কিছু আলোচনা করার জন্য কোনো চার্জেস লাগে না। এটাই আমাদের মায়ের এখান থেকে আদেশ আছে। এবং মা মহালক্ষ্মীর কৃপা প্রাপ্তি যিনি তৈরি করেছিলেন পঞ্চানন তর্কলাপ মহাপ্রভু, তার দ্বাদশ সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে। আমরা এই দ্বাদশ সিদ্ধান্তগুলি খুব কঠোরভাবে মেনে চলি। দ্বাদশ সিদ্ধান্তগুলির মতে আমাদের সৌভাগ্যশী পরিবার কোনো সময় কোনো ভক্তদের কোনো সমস্যায় তাদের পাশে দাঁড়াতে অর্থ কামনা করে না, বা অর্থ প্রাপ্ত করার জন্য তার কাছ থেকে কোনো রকম ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো চাপ সৃষ্টি করে না। পাথর, মাদুলি, কবচ, তাবিজ আমরা প্রথমে আপনাদেরকে কিছু দিই না। আগে আমাদেরকে একটা ফ্রি অফ কস্ট আপনাদেরকে একটা প্রতিদিনের আমরা টোটকা দিই। যারা আমাদেরকে বিশ্বাস করছেন না, বিশ্বাস করার দরকারও নেই। আমাদেরকে বিশ্বাস করার আগে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করার আগে, আমাদেরকে ফোন করার আগে, আমাদের সঙ্গে কথা বলার আগে আপনারা আপনার যে গুপ্ত মন্ত্র দেওয়া থাকে এবং গুপ্ত টোটকা আপনাদেরকে দেওয়া হয়, সেই গুপ্ত টোটকা প্রত্যেক দিন পালন করুন। আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে পাঠিয়ে দিই, আপনাদের ফেসবুকে পাঠানো হয়, আমার ফেসবুক গ্রুপেও থাকে, ইউটিউবেও থাকে। আপনারা সেখান থেকে ওটাকে কালেক্ট করুন। প্রতিদিন আপনারা 21 দিনের টোটকাটা, প্রতিদিন এক একটা নতুন নতুন টোটকা যায়, সেই টোটকাটাকে 21 দিন পর পর পালন করুন। যেরকম আমরা দেবো তিথি নক্ষত্র অনুযায়ী। পঞ্চানন তর্কলাপ মহাপ্রভু এইভাবেই টোটকাটা বানিয়ে গেছেন যাতে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি হয়। তো 21 দিন আপনারা হওয়ার পরে আমাদেরকে বিশ্বাস করুন, তার আগে না। যখন দেখবেন 21 দিন হতে যাচ্ছে, আপনি কিছুটা দিশা দেখতে পাবেন, জানবেন মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হচ্ছেন, তিনি আপনার রাস্তা তৈরি করার জন্য আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আপনাকে আশা দেখাচ্ছেন। তো আপনি তখন আমাদের সঙ্গে যুক্ত হন, তার আগে পর্যন্ত নয়। তখনই আমাদেরকে আপনারা বিশ্বাস করুন, তারপরে আমরা আপনাদের সঙ্গে সারা জীবন থাকবো, সারা জীবন নিজের ভাইয়ের মতন, বন্ধুর মতন আপনার পাশে থাকবো। তো প্রথমে আপনারা কি করবেন, ওই 21 দিনের টোটকাটা করবেন। যাদের ওইটা টোটকাটা হয়ে যাওয়ার পরে তারা আমাদের সঙ্গে যুক্ত হন, তখন আমরা আপনার ঠাকুরের আসনকে কিছু জাগ্রতকরণ করে। কারণ ঠাকুরের আসনে কিছু যদি প্রবলেম থাকে, ঠাকুরের আসন যদি আপনার সংযুক্ত না করি আপনার মন্দিরের সঙ্গে, তাহলে আমরা আপনাদের সাকসেসটা ডেভেলপ করতে পারবো না। কারণ আমাদের সিস্টেম যেটা বলে, আপনার ঠাকুরের আসন আপনার সৌভাগ্যশালী গ্রহ দেবতা দিয়ে সাজানো থাকবে। তো সেই আপনাকে সৌভাগ্য প্রদান করবেন। আপনার ছক অনুযায়ী কোন দেবতা আপনার শুভ, কোন দেবতা আপনার অশুভ গ্রহের সঙ্গে সংযুক্ত, সেগুলো দেখে নিয়ে আপনার ঠাকুরের আসন হবে আপনার ইষ্ট দেবতাকে সংকল্প করার জন্য। ইষ্ট দেবতাকে যদি আপনি পুজো শুরু করেন, আপনার ঘরে সম্পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্ট আসবে। আপনার গ্রহ ছক অনুযায়ী আপনি আপনার ধনপতি, সৌভাগ্যপতি এবং আপনার কর্মপতিকে আপনি দেখবেন, তাদেরকে আপনি পুজো করবেন, সেই দেবতাগুলোকে পুজো করবেন যারা আপনাকে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনাকে অর্থ সাকসেস, ডেভেলপমেন্ট এবং সাকসেস দেবে। কারণ পঞ্চানন তর্কলাপ মহাপ্রভু সৌভাগ্যশী পরিবার আপনার অর্থনৈতিক সমস্যাটি আপনার পাশে থাকতে পারে, আর কোনো সমস্যায় নয়। কারণ আপনার যদি অর্থনৈতিক সমস্যা থাকে, আমি আপনার পাশে সবসময় থাকবো। অর্থনৈতিক ডেভেলপমেন্ট, আপনি শূন্য থেকে শুরু করে কোটিতে চলুন, আমি আপনার পাশে আছি সারা জীবনের জন্য। আপনাকে আমি কতটা কি পাই করে দিতে হবে সেটা আপনারা 21 দিন টোটকা করার পর বুঝতে পারবেন যে আপনার চেঞ্জ এসেছে কিনা। যদি চেঞ্জ আসে, যুক্ত হন আমাদের সঙ্গে, আমাদের মন্দিরের সঙ্গে, আমরা আপনাদের পাশে সবসময় থাকবো। তো এই টোটকা পালন করার পরে আপনারা যখন জুড়লেন আমাদের সাথে, আমাদের প্রথম কাজ থাকবে আপনাদের সংকল্প পুজো করে আপনার ঠাকুরের আসনটাকে তৈরি করা এবং সেই ঠাকুরের আসনকে ডেভেলপ করে আপনার ঘরে আর্থিক ডেভেলপমেন্ট শুরু করানো। সেখানে আমাদের 3 মাসের একটা পুজো শুরু হয়। কোনো রকম কোনো তাবিজ, মাদুলি, কবচ, পাথর আমরা প্রথমে আপনাকে কিছু দেবো না। আপনি আগে ফর টেস্টিং আমাদেরকে দেখবেন, টেস্ট করে ভালো করে বাজিয়ে আপনাদেরকে মানে কি বলে কড়াই ফেলে নেড়ে চেড়ে দেখে নেবেন যে ঠিক জায়গায় এসেছি কিনা। আমরা আপনার নামে একটা ডেলি পুজো স্টার্ট করবো। আগে 21 দিন আপনারা দেখে নিলেন, কথাবার্তা বলে আপনি আমার সঙ্গে কথা বলুন। কথা বলতে কোনো সমস্যা নেই, আপনি কথা বলুন বিকেল 5টা থেকে রাত্রি 11টা, আমি সবাইকার ফোন ধরি।
ভিডিও কলিং করতে চাইছেন ভিডিও কলিং করুন রাত্রি 9টার পর থেকে। আমি সবার সঙ্গে সামনাসামনি কথা বলবো, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো চার্জেস দিয়ে আমাকে দেখানোর দরকার নেই। আমি না টাকা পর্যন্ত আমার মন্দিরে আসারও আপনাদের কোনো প্রয়োজন নেই। কারণ আপনারা অনেকে মন্দিরে চলে এসে আমার সঙ্গে দেখা করতে চাইছেন, আমি তাদেরকে বারবার করে বলি আগে আপনারা ফোনে আমার সঙ্গে যোগাযোগ রাখুন, আমি আপনার সঙ্গে কথা বলবো, সমস্যা নিয়ে আলোচনা করবো, তারপরে আমার সঙ্গে যুক্ত হন, আমি সবসময় আপনাদের পাশে থাকবো। তাই আগে বাজিয়ে নিন আমাকে। আপনি আমার সঙ্গে যুক্ত হওয়ার আগে আমাকে ভালো করে ঠুকে ঠাকায় হাতুড়ি দিয়ে গুটিয়ে গাতিয়ে দেখে নিন, ভালো করে ঠুকে দেখে নিন ঠিক জায়গায় আছে কিনা। যদি মনে হয় হ্যাঁ আমি লোকটা ঠিক আছে, লোকটা ফালতু বকছে না, যুক্ত হন আমার সঙ্গে, নিজের ভাইয়ের মতন, ছেলের মতন, আত্মীয়র মতন, আমি সারা জীবন আপনার পাশে আছি। প্রথমে আপনাদের কাজ শুরু হবে, যেটা হলো আমাদের একটা সংকল্প পুজো প্রত্যেকদিন আমরা স্টার্ট করবো। 21 দিন, 3 মাসের মধ্যে আপনার পুজোটা চলবে। 3 মাসের মধ্যে আপনি 21 দিন বা 1 মাসের পর থেকে দেখবেন আপনার দরজা খুলতে শুরু করেছে। আপনি যদি বলেন সেখান থেকে আমি আরও ডেভেলপমেন্টে যাবো, আমার পুজো যেমন চলছে আমি আরও ডেভেলপমেন্ট ভাববো, তখন আমি আপনার ভাবনা চিন্তা করবো আপনার রাশিরত্ন, লগ্নরত্ন, সাতমুখী রুদ্রাক্ষ, আপনার বাড়িতে কোথায় কি দিতে হবে, কি ডেভেলপমেন্ট। যেটা আপনি আমার কাছে শুরু করলেন পুজো, আপনি মার্কেট থেকে পয়সা পাওয়া শুরু করলেন, আপনার সাকসেস শুরু হলো, আপনি ডেভেলপমেন্ট শুরু হলো, আপনি রোজগার করতে শুরু করলেন, যেমন যেমন এগোবেন আমি আপনাকে সেরকম বলবো। আপনারা কখনোই বলবো না আপনার ঘরের থেকে টাকা তৈরি করে, কারণ আপনার রোজগারের টাকা ভেঙে আমাদেরকে মন্দির থেকে পুজো করুন বা টাকা দিন। আমাদের কাজ হবে আপনি 21 দিন টোটকা পালন করুন, দিশা দেখতে পান, এক্সট্রা পয়সা যেটা আপনি ইনকাম করবেন, যেটা আপনার রোজের রোজগার, তার থেকে বেশি রোজগার যখন করবেন সেই টাকা দিয়ে আপনি পুজো শুরু করুন। প্রথম পুজোর জন্য আমাদের এখানে শুধুমাত্র সংকল্প পুজোর একটা 50 টাকা চার্জেস লাগে, সেটা দিয়ে স্টার্টিং করুন। সেটাকে টানতে পারলে আপনার রেসপন্স চলে আসবে 21 দিন বা 1 মাসের মধ্যে। তারপর আপনি ভাবুন আপনি কোটিপতি হবেন, কি আপনি আপনার ইনকামকে ডবল করবেন, তার জন্য আমি সারা জীবন আপনার পাশে আছি। তো এইভাবে আমাদের জিনিসটাকে সাজানো আছে, সেইভাবে আপনার এগোন, আপনার জীবনে পূর্ণ সুখ এবং সফলতা আসবে। আবারও বলে দিই, কালকে প্রদোষ উপলক্ষে আমরা বিশেষ অনুষ্ঠান পালন করছি, সমস্ত ভক্তদের জন্য করব। যারা যারা যোগাযোগ করবেন, নাম লেখাবেন, যাদের শনিদেবের কৃপার অনুষ্ঠান পালন করা দরকার, যাদের সবসময় কর্মস্থানে বাধা ধার দেনা জর্জরিত হয়ে যাচ্ছেন, ঘরে কোনোভাবে টাকা ডেভেলপ করতে পারছেন না, সাকসেস পাচ্ছেন না, খুব শুভ উপায় সময় রয়েছে। পরপর 3টে শনিবার আমরা কাজ করবো আপনাদের জন্য, বিশেষ ক্রিয়া অনুষ্ঠান পালন করবো ভগবান নর্মদা শিবলিঙ্গের কাছে, আমাদের যে শিবলিঙ্গ, যে ভগবান যে আমার পেছনে বসে আছে সেই শিবলিঙ্গের কাছে, যাতে আপনাদের প্রদোষটাকে আমরা কাজে লাগাতে পারি, আপনার পূর্ণ সাকসেস, পূর্ণ ডেভেলপমেন্ট এবং আপনার সফলতা আপনার জীবনে এনে দিতে পারি। তার জন্য আমরা বিশেষ ক্রিয়া অনুষ্ঠান পালন করছি। সঙ্গে থাকুন এবং জীবনে সুখ লাভের রাস্তা তৈরি করুন। নাম লেখান, বিকেল 5টার পরে ফোন করুন, আমি আপনাদের পাশে থাকবো এবং সফলতার রাস্তা যাতে আপনাদের দিনে পরিপূর্ণভাবে আপনি দেখতে পান, তার জন্য আমরা 3 হপ্তাহ আপনাদের ক্রিয়া করব। আগামী 2021 আপনাদের জন্য সুখ বহন করে নিয়ে আসবে, সফলতা বহন করে নিয়ে আসবে। এরপরে কি করবেন, রাত্রিরে টোটকা, যেটা আমরা সন্ধ্যাবেলায় যে টোটকাটা আপনাদেরকে বলি, সেটা হলো আমাদের 7টা 15 মিনিটের আরতি হওয়ার পর আমাদের কাজ থাকবে গণেশজির চরণে, যাদের কাছে নীল গণেশ প্রতিষ্ঠিত আছে, আমরা বারবার বলি নীল গণেশ যে বাড়িতে প্রতিষ্ঠা করা আছে আমাদের মন্দির থেকে দেওয়া, নীল গণেশ আপনার ঘরে পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্ট করে। নীল গণেশের পুজো যে বাড়িতে হয় সে বাড়িতে কখনো অর্থের বা অন্যের কষ্টের অভাব থাকে না। যাদের কাছে নীল গণেশ নেই তারা যে কোনো গণেশের কাছে করবেন, যাদের নীল গণেশ আছে তারা নীল গণেশের সামনে করবেন, আর্থিক সুবিধা এবং সফলতা কামনা করে। এবং আপনার প্রথম কাজ হবে 2টো জোড়া সাদা ফুল গণেশজিকে প্রদান করা, গণেশজির বাঁদিকের কানে অর্থ কামনা করা। আপনাদের যেটা গুপ্ত যন্ত্র আমরা দিয়ে রেখেছিলাম, সেই গুপ্ত যন্ত্রটাকে সাদা কাগজে লিখে আপনি লাল কালি দিয়ে তারপরে যন্ত্রটাকে লিখবেন সাদা কাগজের উপরে, আর বৈজয়ন্তী বীজটাকে মা লক্ষ্মীর চরণ ছুঁয়ে নিয়ে বা গণেশজির চরণ ছুঁয়ে নিয়ে আপনার বালিশের নিচে রেখে দিয়ে আসবেন। এবার জোড়া ফুল নিবেদন করে একটা গোলাপ ফুলের ধূপকাঠি জ্বালবেন গণেশজির সামনে, এবং আপনারা আপনাদের গুপ্তমন্ত্র 5 বার পাঠ করবেন ওখানে বসে। গণেশজির সামনে অর্থ কামনা করার পরে একটা ধনুচির মধ্যে একটা কমল গাঠটা আমরা মন্দির থেকে সিদ্ধ করার জন্য দিয়ে রাখি, সেই কমল গাঠটাকে আপনারা কর্পূর দিয়ে জ্বালাবেন এবং তার মধ্যে সাদা সর্ষের নটা দিয়ে দেবেন। এবং যাদের কাছে দীক্ষা যন্ত্র দেওয়া ছিল তারা দীক্ষা যন্ত্র দেবেন, যাদের দীক্ষা যন্ত্র দেওয়া ছিল না তারা দীক্ষা যন্ত্র ছাড়াই করবে। জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন পূর্ণ সফলতার জন্য। যে সকল ভক্তরা মন্দিরে এখন আসতে পারছেন না এই লকডাউন বা এইসব ঝামেলার জন্য, তাদেরকে বলবো তাদের কাছে যদি কমল গাঠটা বা বৈজয়ন্তী বীজ না থাকে, তাদের বাকি জিনিসগুলোতে করতে থাকুন, একটু ডেভেলপমেন্ট হলে মন্দিরে এসে যাবেন, আমরা মন্দির থেকে আমাদেরকে ওই জিনিসগুলো প্রদান করে দেবো। কারণ কুরিয়ার সার্ভিসটা এখন আমরা দিতে পারছি না, কারণ কুরিয়ারটা ঠিক মতন এখন চালু হয়নি আমাদের এখান থেকে। চালু হলে আমরা কুরিয়ারে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে দিই, কিন্তু সেটার জন্য কিছুদিন আরও ওয়েট করুন, পাবেন। এর পরবর্তী যেটা থাকে আপনাদের এই পর্যন্ত আপনাদের সৌভাগ্য টোটকা, আপনাদের সৌভাগ্যশ্রী পরিবারের ভক্তদের মেন টোটকা। এরপরে থাকবে আমি লগ্নফলটা নিয়ে আসবো, তারপরে বলবো কীভাবে আপনাদের সফলতা এবং সাকসেস আসবে এবং কীভাবে আপনারা সুখ পাবেন সেটা নিয়ে আলোচনা করব। আজকে যে প্রদোষ নিয়ে আমরা পুজো করছি সেই প্রদোষটাকে কীভাবে কী করতে হবে আমরা বলে দেবো, যাতে আপনাদের পূর্ণ সুখ লাভ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হয়। এবং আপনাদের জীবনের সফলতা সাকসেসের জন্য আজকে কীভাবে কী পালন করবেন সেটা নিয়ে আলোচনা করব। সবার আগে যেটা বলবো সেটা হলো লগ্নফল টোটকা। মেষ, বৃষ, মিথুন এবং কর্কট লগ্নের জাতকদের আর্থিক শ্রীবৃদ্ধির যোগ রয়েছে। আজকে হওয়া কাজে কিছুটা বাধা সৃষ্টি হবে, পয়সা হয়তো পাবেন, যতটা আপনি চাইছেন ততটা না পেলেও
কিছু কিছু টাকা আপনার আজকে জীবনে আসতে শুরু করবে। অনেক দিনের আটকে থাকা কাজ দেখবেন আজকে কিছুটা হয়ে যাবে। আজ বিকেলের দিকে দেখবেন আজকে আপনার কিছু গুপ্ত শত্রুতা বন্ধু সেজে আপনার বাড়িতে আসবে, তাদেরকে একটু সাবধান থাকুন, তাদের সঙ্গে একটু মিশবেন, একটু ভেবে চিনতে। আপনার কিন্তু সামনের দিকে সময়টা কিন্তু এই 4টে লগ্নেরই বলবো সময় খারাপ আছে। মেষ, বৃষ, মিথুন, কর্কট লগ্নের জাতকদের পায়ে পায়ে বিপদ আসার সম্ভাবনা আছে, তাই সাবধানে। অর্থ নাশ যেন কোনোভাবে না হয়। অর্থ যদি নাও আসে, অর্থ শেষ করবেন না, একটু সময় দিন। আমরা যেভাবে আপনাদেরকে নিয়ে এগোচ্ছি, অর্থ আপনাদের জীবনে অবশ্যই আসবে। প্রতিকার হিসেবে কী করবেন? মা দুর্গাকে একটা নীল পুষ্প নিবেদন করবেন। আজকে ছানার তরকারি খাবেন, যদি পারেন খুব ভালো কাজ করবে, না পারলে কোনো প্রবলেম নেই। যদি ছানার তরকারি খেতে পারেন খুব ভালো ফল দেবে। এর সাথে আপনি ভগবান শিবলিঙ্গে যাদের পুজো করেন, যারা নর্মদা শিবলিঙ্গকে পুজো করেন, যারা শনি প্রদোষ ব্রত করছেন, তাদের জন্য আমি টোটকা বলে দিই। এই 4টে রাশিভিত্তিকই বলবো আমি এখন। কীভাবে কী করতে হবে সেটা বলে দিই। আমি লগ্নফলটা বলিনি, রাশিভিত্তিক বলে আমাদের সুবিধা হবে জিনিসটা বুঝতে। তো তাদের একটা নিয়ম থাকবে, যাদের পুজো চলছে তারা নর্মদা শিবলিঙ্গকে যাদের এমনি পুজো করেন পুজো করবেন। বাকি যে ক্রিয়াটা আমরা করবো, শুধু আপনাদের কয়েকটা জিনিস পালন করতে হবে, সেগুলো আমি একবারে শেষে বলে দেবো আপনাদের জন্য কীভাবে আপনারা প্রদোষে কাজ করবেন। তো আজকে ভগবান শিবশঙ্করকে গঙ্গা জলের মধ্যে হলুদ মিশিয়ে সেই জল দিয়ে অভিষেক করবেন। ওম নমঃ শিবায় মন্ত্রটা 38 বার জপ করবেন, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে, সাকসেস দেখতে পাবেন। এরপরে কর্কট, সিংহ, কন্যা এবং তুলা লগ্নে জাতকদেরকে বলবেন। কর্কট বলে নিয়েছি, ভুল বললাম। সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক লগ্নে জাতকদেরকে বলবো, আপনাদের কর্মস্থান শুভ, আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। ব্যবসায়ী যারা করেন তাদের কিন্তু বড় ডিল আজকে হাতছাড়া হয়ে যেতে পারে। আজকে বিকেলের দিকে দেখবেন আপনার কিছু মোটা টাকা আপনার হাতে এসে পৌঁছবে, বা অনেক দিন থেকে টাকা আদায় করতে পারছিলেন না, সেই টাকা দেখবেন হঠাৎ করে আপনার কাছে চলে আসবে। এটা আপনাদের থেকে খুশির খবর। কিন্তু যারা চাকরি করছেন তাদের মোটামুটি খারাপ যাবে না, ভালোই যাবে। বাড়িতে কিছুটা অশান্তি ঝামেলা সৃষ্টি হতে পারে, বাড়িতে কারোর সঙ্গে কথা কাটাকাটি কোনো প্রবলেম, কোনো মনোমালিন্যের প্রবলেম হতে পারে। এগুলো একটুখানি ইগনোর করুন। সময়টা এখন যেহেতু খারাপ, তাই কারোর সঙ্গে কোনো ঝড়ঝাঁটিতে যাবেন না। সময়টাকে একটু ঠান্ডা মাথায় ক্রস করে দিন, সব কিছু ঠিক হয়ে যাবে। আপাতত সবাইকের সঙ্গে মিলেমিশে থাকুন, আর লোক চিনে কথা বলুন, লোক চিনে। আর যারা ব্যবসায়ী তাদেরকে বলবো ধার কাউকে দেবেন না। টোটকা হিসেবে বলবো আজকে গণেশজির চরণে একটা নীল পুষ্প নিবেদন করুন। আর্থিক সুবিধি সফলতার জন্য আজকে যদি পারেন মাখন খান, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। এবং সফলতা সাকসেসের জন্য ভগবান শিবশঙ্করকে দই দিয়ে, গঙ্গা জলের মধ্যে দই মিশিয়ে সেই দিয়ে শিবের অভিষেক করুন। যাদের কাছে আপনার নর্মদা শিবলিঙ্গ আছে তারা নর্মদা শিবলিঙ্গকে করুন, যারা এমনি শিবলিঙ্গ আছে তারা এমনি শিবলিঙ্গকে করুন। আর্থিক সুবিধি লাভের রাস্তা তৈরি হবে এবং জীবনের সুখ এবং সফলতা সম্পূর্ণরূপে দেখতে পাবেন। এরপর ধনু, মকর, কুম্ভ এবং মীন লগ্নে জাতকদের কর্ম খুব একটা ভালো না গেলেও মোটামুটি চলতে থাকবে, কোনো ভয়ের কিছু নেই। কর্মস্থান আপনাদের জন্য ঠিকঠাকই আছে। হয়তো বড় কিছু ডেভেলপমেন্ট হবে না, কোনো পদোন্নতি হবে না, বা বড় কিছু সাকসেস আপনি দেখতে পাবেন না, কিন্তু মোটের ওপরে খারাপ নয়। ব্যবসা চলবে, চলতে থাকবে, খুব একটা ভালো কিছু না, খুব একটা খারাপ কিছু না। কারণ আজকে আপনাদের অর্থকরী দিক থেকে খুব একটা বেটার কিছু হওয়ার যোগ কিন্তু নেই। বিশেষ করে মকর এবং আপনার মীন লগ্নে জাতকদের প্রাপ্তি ক্ষেত্রে বাধা, হঠাৎ কোনো চাপে পড়ে যেতে পারে, সমস্যা থাকছে। কুম্ভ লগ্নে জাতকদের যেহেতু একটা শনিদেবের একটা খারাপ দশার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, তাই একটু সাবধানতা অবলম্বন করা দরকার। নতুন করে কারোর সঙ্গে ঝামেলা শান্তিতে জড়াবেন না, আর কাউকে আগ বাড়িয়ে কোনো কিছু সাহায্য করবেন না। যদি তিনি আপনার কাছে সাহায্য প্রার্থনা করেন তবেই, নচেত নয়। কারণ শনিদেব বলছেন আগ বাড়িয়ে তোমায় কিছু করতে হবে না, তাহলে তুমি নিজে কিন্তু জড়িয়ে যেতে পারো। তাই ভেবেচিন্তে সব কিছু ঠান্ডা মাথায় ডিসিশন নিয়ে কাজ করুন, সফলতা অবশ্যই আসবে। আর আজকে আপনারা বুদ্ধিমান মানুষ, রাস্তাঘাটে খুব সাবধানে চলবেন, কোনো ঝামেলার মধ্যে নিজেদেরকে জড়াবেন না, একটুখানি এড়িয়ে চলুন। সময়টা খারাপ সময়টাকে কাটিয়ে ফেলুন, সামনের দিকটা ভালো দিকে আসবে। এই বলেছিলাম বারবার যে এই সময়টা একটু খারাপ যাচ্ছে, সামনের দিকটা অত্যন্ত যাতে ভালো যায় তার জন্য আমরা কাজ করছি, চিন্তা কিছু নেই। সমস্ত ভক্তদের জন্য আমরা কাজ করছি। যারা যুক্ত নন তাদের জন্য আমাকে যোগাযোগ করবেন, তারাও আপনাদের জন্য আমরা পাশে থাকার ব্যবস্থা করে দেবো। কারণ এই সময়টাকে এখন কাটানো খুব দরকার, কারণ এই পার্টিকুলার টাইমিংটা খুব ডিস্টার্ব দেবে। কারণ এই শনিদেবের প্রদোষের পরবর্তীকাল এবং এই যে বললাম একটা রাশি পরিবর্তন, একটা দুটো গ্রহ এক জায়গায় এসে যাচ্ছে, তারপরে শুক্র রাশি পরিবর্তন করেছে, একটা মানে ভজকট টাইমের মধ্যে দিয়ে আমরা যাবো জানুয়ারি ফেব্রুয়ারিটা, ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত। তাই সাবধানে থাকতে হবে, সব কিছু থেকে মানিয়ে ধীরে সুস্থে এগোতে হবে। এরপরে বলে দেবো আজকে আপনাদের বারবার করে বলেছিলাম যে একটা টোটকা তো আপনাদেরকে আমরা এখানে প্রতিদিনই দিই, বারবার করে বলছি যে কাজগুলো আপনাদের করতে হবে, রাশি ভিত্তিক যেগুলো বলে দিই আপনাদের
প্রদোষ সম্বন্ধে পুরো জিনিসটাকে আলোচনা করে দিয়ে তাহলে আমাদের কাজ করতে হবে। পরের রাশিভিত্তিক যখন বলবো তখন কোনো ঝামেলা থাকবে না। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ রাশি জাতকদের সময় কিন্তু সামনের দিকে খারাপ যাবে, তার জন্যে আমরা এই ক্রিয়াটি সবার জন্য পালন করছি। কর্মস্থানে ডিস্টার্ব চলবে, হওয়া কাজে বাধা চলবে, আপনাদের টাকা পয়সা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কন্যা, তুলা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশি জাতকদের অর্থ কষ্ট আসতে পারে, সাকসেসে বাধা আসতে পারে, চোট আসতে পারে কোমরে বা কোনো জায়গায়। মীন রাশি জাতকদেরকে বলবো আপনাদের এই রাশি পরিবর্তন এবং শনি আর বৃহস্পতির একসঙ্গে আসাটা এই 16 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত যে 10 দিনের কাছাকাছি আসাটা আপনার জীবনে কোনো আত্মীয় হানি ডেকে নিয়ে আসতে পারে, তাই খুব সাবধান থাকবেন আর নিজের শরীরের দিকে খুব ভালো করে নজর রাখবেন। প্রত্যেকটা রাশির জাতকদের কি বলবো, নিজের শরীরকে আগে বাঁচান, তারপরে বাকি নিয়ে চিন্তা ভাবনা করুন। পরিবারকে সুরক্ষিত রাখুন, আর্থিক শ্রীবৃদ্ধি সফলতার জন্য বাকি যা করার আমরা করব। কাউকে কারো প্ররোচনায় পা দেবেন না, কোনো ফাঁদে পা দেবেন না, কারণ এই সময়টা ফাঁদ তৈরি হচ্ছে আপনাদের জন্য। গ্রহ ছক অনুযায়ী যখন একটা ফাঁদ তৈরি হয় তখন সমস্ত তাদের অনুসারীদেরও একটা ফাঁদ তৈরি হয়, তো সেখানে সেই ফাঁদের মধ্যে পড়ে টাকা নষ্ট করবেন না। বারবার করে বলছি, ধীরে চলুন, সামলে চলুন, আমরা আপনাদের পাশে আছি। অর্থনৈতিক কষ্ট কখনো আপনাদের হতে দেবো না, তার জন্য যা করার আমরা করবো। কিন্তু বড় ধরনের ব্রেক, বড় ধরনের ডেভেলপমেন্ট, বড় ধরনের কিছু লোভে পড়ে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করবেন না। এই সময়টাকে একটু সামলে চলুন, বাকিটা আমরা সব করে নেবো আপনাদের জন্য। কিন্তু এই যে 10-12 দিনের একটা টাইমিং, সেটা কিন্তু লম্বা টানবে, আপনাদের ফলপ্রসূটা হবে ঠিক ফেব্রুয়ারি মাসের 22-23 তারিখ পর্যন্ত। তো এই সময়টাকে বিশেষ করে এই 10 দিন তো খুব সাবধানে থাকুন, এবং তো পরবর্তী সময়টাকেও সাবধানে চলার ব্যবস্থা করুন। তার জন্য আমরা গতবারও বলেছিলাম এই সময়টায় ডিস্টার্ব এসেছিল, আমরা আবারও বলছি, এই বছরেও বলছি, আমরা গতবারের ভিডিও দেখে নেবেন, তার পরবর্তী দেখলে 2020 কেমন গেল। এবারে আমরা বলে যাচ্ছি যে আপনাদেরকে এই সময়টাকে খুব সামলে থাকুন। শনি বৃহস্পতি এক ঘরে 800 বছর বাদে এত কাছাকাছি আসছে। সামনের বছরটা বেশ ডিস্টার্ব দেবে, বাঁচার জন্য কিছু টোটকা পালন করতে থাকুন, কিছু কাজ করতে থাকুন। আর যারা ইমিডিয়েট এখান থেকে রিলিফ পেতে চাইছেন তাদের জন্য আমরা শনিদেবের পুজো শুরু করছি, কাল থেকে পরপর 3টে শনিবার করব, তার জন্য যোগাযোগ করে নেবেন আমাদের সঙ্গে। কাজ হবে কি, পান পাতার উপর একটা যন্ত্র লিখতে হবে, সেই যন্ত্রটাকে আঁকতে হবে বা একটা মন্ত্র লিখতে হবে, তার মধ্যে 7টা আপনার নিরপরাজিতা ফুল দিতে হবে, একটা ভর্তুকি দিতে হবে, দিয়ে একটা সাদা কাগজ জিনিসটাকে মুড়ে আপনি সরষের তেল, কালো তেল সহ একটা মাটির পাত্রে করে নিয়ে যে কোনো বটগাছের গোড়ায় রেখে আসবেন। সেটা যারা করাতে চাইছেন আমার সঙ্গে ফোনে কথা বলবেন, আমি পুরো সিস্টেমটা বুঝিয়ে দেবো। আমি লিখিতভাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিয়ে দিয়েছি, সেখান থেকে যোগাযোগ করে নেবেন। আমরা পুরো সিস্টেমটা তৈরি করে দেবো, যারা নিজেরা করতে পারবেন ভালো, বাকিটা আমরা এখান থেকে পালন করবো। বাকি স্পেশাল কাজটা আমরা এখান থেকে করে দেবো আপনাদের জন্য, শুধু এই টোটকাটা আপনারা করবেন। বাকি যা ক্রিয়া, যা অনুষ্ঠান আমরা এখান থেকে পালন করবো। যারা পুরোটা করতে পারবেন না তারাও যোগাযোগ করবেন, আমরা আপনাদের জন্য এখান থেকে সংকল্প পুজো করে দেওয়ার ব্যবস্থা রেখেছি, সেটার জন্য আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে নেবেন। এরপর আসবো আপনাদের যাদের সংকল্প পুজো চলে না, যারা আমাদের সঙ্গে সবাই যুক্ত হচ্ছেন, তারা পঞ্চানন দরকার মহাপ্রভুর কোন টোটকাটা পালন করবেন তাদের জীবনে সুখ এবং সফলতা লাভের জন্য। প্রতিদিনের মতন পঞ্চানন দরকার মহাপ্রভু একটা টোটকা প্রত্যেকটা ভক্তদের জন্য দিয়ে যাচ্ছেন, যিনি বলছেন যে সমস্ত ভক্তরা এই ক্রিয়া করুন, অনুষ্ঠান করুন, ডেভেলপমেন্ট আসবে। কালকে যেহেতু প্রদোষ উপলক্ষে, অর্থাৎ প্রদোষ মানে হলো ত্রয়োদশী, যেদিনকে ত্রয়োদশী থাকে সেদিনকে সেই গ্রহের উপরে বেশ করে শিব শঙ্করের পুজো করতে হয়, সেই গ্রহ আপনার প্রতি শান্ত হয়ে যায়। তো প্রদোষ হিসেবে, আর কালকে যেহেতু প্রদোষ, শনিবারে যেহেতু শনি প্রদোষ, সেহেতু আমরা কাল শিব শঙ্করের পুজো করব। যারা নর্মদা শিবলিঙ্গ আছে তারা নর্মদা শিবলিঙ্গে করবেন, যারা বাড়িতে যে কোনো শিবলিঙ্গে করবেন, তাদের টোটকা দিয়ে দিচ্ছি। এই টোটকা আপনাদের সফলতা এবং সাকসেস এনে দেবে, আর্থিক সুবৃদ্ধি লাভের রাস্তা তৈরি করে দেবে। তো ভগবান শিব শঙ্করের যদি মূর্তি থাকে তো মূর্তিতে করবেন, বা যদি লিঙ্গ থাকে লিঙ্গে করবেন। একটা 108 আকন্দ ফুলের মালা চড়াবেন, সাধ্য মতন ভোগ নিবেদন করবেন। শনিদেবের যেহেতু দশা আমরা কাটাচ্ছি, সেহেতু চেষ্টা করবেন তিল দিয়ে তৈরি করা কোনো খাবারের ভোগ নিবেদন করতে। তিলের নাড়ু, তিলের গজা, এখন শীতকালে তিলের কিছু না কিছু পেয়েই যাবেন, তিলের কোনো জিনিস দিয়ে ভোগ নিবেদন করতে। জীবনে সুখ সফলতা লাভের রাস্তা সম্পূর্ণরূপে প্রদর্শিত হবে এবং মা লক্ষ্মীর কৃপাও আপনাদের প্রাপ্ত হবে। পারলে গুড় দিয়ে বানানো তিলের কোনো খাবার, মিষ্টান্ন আজকে ভগবান শিব শঙ্করকে অর্পণ করুন। ওম হ্রিং শ্রীং পার্বতীনাথায় নমঃ মন্ত্রটা 108 বার জপ করুন। পূর্ণ সুখ আসবে, পূর্ণ সফলতা আসবে। প্রদোষ উপলক্ষে আপনাদের জীবনে সুখ এবং সফলতা সম্পূর্ণরূপে বর্ষিত হবে। প্রত্যেকটা ভক্তের কাছে আমাদের নিবেদন, যখনই কোনো সমস্যা থাকবে বিকেল 5, অনেকে আমাকে বলছেন ফোন করে দাদা পাচ্ছি না, বিকেল 5টা থেকে অ্যাভেলেবেল ফোন করুন। আমি রাত্রি 11টা পর্যন্ত আপনাদের ফোন ধরি। কোনো অসুবিধা হলে যদি আমি না ধরতে পারছি, জানবেন অন্য কোনো ফোনে ব্যস্ত আছে, আপনি খানিক্ষণ ছেড়ে দিয়ে আবার করুন, অবশ্যই পাবেন। কোনো সমস্যা নেই। ফোন করার আগে আপনাদের হাত জোর করে আমাদের নিবেদন থাকে, আপনার পুরো নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন।
আমি হোয়াটসঅ্যাপে আপনার পুরো ছকটা দেখে ওখানেই আপনাকে কিছুটা ফলাদেশ বলে দেবো, কিছুটা ডেভেলপমেন্ট কীভাবে কী করতে হবে সেটা আমরা শুরু করেছি, সেটা আপনাদেরকে বলে দেবো, যাতে আপনাদের বুঝে নিতে ঠিক হয় যে আপনার জিনিসটা মিললো কি না। যদি মনে হয় মিললো তবেই আমার সঙ্গে ফিরে যোগাযোগ করবেন, না মিললে আমাকে ভুলে যাবেন। আমাকে যদি আপনার সঙ্গে যোগাযোগ না করতে হয় কোনো সমস্যা নেই, কারণ আমার যদি ফলাদেশ না মিলে আমার সঙ্গে যোগাযোগ করবেন না। যদি মনে হয় আমি ভদ্রলোকের সঙ্গে কথা বলে আমার কিছু মিললো, কারণ এই সিস্টেমটা আমরা সবে সবে শুরু করেছি, কারণ যাতে ফোনের চাপটা কমানো যায়, সেই জন্য আমরা আপনাদেরকে ফোনেই কিছুটা আপনাদেরকে আমি ফলাদেশ বলে দেবো আপনার ছক থেকে। যদি মনে হয় লোকটা বাজে কথা বললো না, লোকটার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে, লোকটা ঠিকঠাক বলেছে, তাহলে আমাকে ঘুরিয়ে ফোন করবেন, তাহলে আমি আপনার সঙ্গে কথা বলবো। আর যখনই কোনো সমস্যা, যখনই কোনো প্রবলেম হবে আমাকে বিকেল 5টার পর থেকে প্রতিদিন ফোন করতে পারেন, কোনো সমস্যা কিছু নেই। 5টার পর থেকে আমি প্রত্যেকের ফোন ধরি, শুধু আমাকে তার আগে আপনার নাম গোত্রটা আর জন্ম তারিখটা একটু আমাকে পাঠিয়ে দেবেন। রাশিফলে চলে যাই। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ সব রাশিগুলো নিয়ে আলোচনা করবো, কার কী হবে, কীভাবে এগোবেন, কীভাবে সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনাদের জীবনে আসবে, সমস্ত নিয়ে আলোচনা করি। আজকে মেষ রাশি জাতকদেরকে বলবো ব্যবসা ভালোই হবে, কিন্তু খুব একটাও ভালো নয়। আপনি যেরকম চাইছেন সেরকম ডেভেলপমেন্ট হয়তো আজকে পাবেন না, কিন্তু যেহেতু শনিদেবের একটা খারাপ সময়, আপনাদের বারবার করে বলছি সময়টা থাকছে, তাই লোভ বেশি করবেন না, চলতে দিন, এই কটা দিন কাটান, বাকিটা আমরা অবশ্যই সামলে নেবো, আপনাদের চাপটা কাটিয়ে দেবো। বহুজনের সঙ্গে আলাপ মিত্রতা হবে, কিন্তু লোক বুঝে মিত্রতা করবেন, লোক বুঝে বন্ধুত্ব করবেন। মাঝে মাঝে মানসিক অস্থিরতা, উদ্বেগ বৃদ্ধি পাবে, মনে হয় যেন একটা অ্যাংজাইটির মধ্যে পড়ে গেছি, সব যেন ব্লকেজ হয়ে যাচ্ছে। কিচ্ছু ব্লকেজ হয়নি, সময়টাকে কাটান, আবার সব ঠিক হয়ে যাবে। ভাবনা চিন্তা করবেন না, কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবেন, আমি আপনাদের পাশে, আপনার নৌকোর মাঝির মতন আপনাদের পাশে আছি, চিন্তা কিছু নেই। ঘাটে আপনারা আমরা ভিড়াবই, যত খারাপ সময় যাক না কেন। স্বামী স্ত্রীর মধ্যে ঐক্য বজায় রাখুন, বাড়ির লোকের সঙ্গে ঠান্ডা মাথায় সব বিহেভিয়ার করুন, কারোর সঙ্গে কোনো অশান্তি ঝামেলার মধ্যে জড়াবেন না। খারাপ সময় মনে হবে যেন আমার সব কিছু চলে গেল, একটা ডিস্টার্ব মেসেজ তাদেরকে গ্রসিত করবে, মনে হবে যেন আমার জীবনে কিছু হবে না। এই ঠেকা থেকে বেরিয়ে আসুন, এই খারাপ সময়টাকে কাটান, আপনাদের জীবনে সব আসবে, চিন্তার কিছু নেই। মা দুর্গাকে পুজো করলে সফলতা পাবেন, মা দুর্গার কাছে লাল ফুল নিবেদন করে ওনার যদি যে কোনো মন্ত্র আপনার জেনে থাকেন সেটাকে পাঠ করবেন, নাহলে দুর্গাস্তব পাঠ করবেন, ভালো ফল পাবেন। আপনার লাল রং শুভ, আপনার 4 সংখ্যা শুভ, আপনার দক্ষিণ দিক শুভ, আপনার আর্থিক সিদ্ধি এবং সফলতার জন্য আপনার হলুদ রং আপনার জন্য শুভ রং। হলুদ আজকে স্নানের জলে দিয়ে হলুদ আপনার স্নানের জলে দিয়ে স্নান করবেন, এবং হলুদের তিলক আজকে কপালে ধারণ করবেন। আপনি ভগবান শিব শঙ্করকে পুজো করুন আর্থিক সিদ্ধি লাভের জন্য। ওম হ্রিং ক্লিং ঐং ফট মন্ত্রটা 28 বার জপ করুন, আর্থিক সিদ্ধি লাভের রাস্তা তৈরি হবে, মা লক্ষ্মীর কৃপা লাভের রাস্তা তৈরি হবে। আজকে মোচা খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। বৃষ রাশি, আজকে স্থায়ী সম্পদ লাভের যোগ রয়েছে আপনার জীবনে। হঠাৎ করে কোনো সম্পত্তি কিনতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে বারণ করবো এই সময় বড় ধরনের ইনভেস্টমেন্টও করবেন না, কারণ এই সময়টাকে কাটান। খারাপ সময়টা আপনাদের 15-20 দিনের একটা খারাপ সময়টা কাটাতে পারলে সামনের 2 মাস আপনারা ঠিক আপনাদেরকে উঠতে দিতে পারতে। এই 15-20 দিনের মধ্যে আপনারা কোনো রকম কোনো বাজে কাজের মধ্যে নিজেকে যুক্ত করবেন না, কোনো রকম বড় খরচের মধ্যে যাবেন না, একটু সাদাসিধে জীবন যাপন পালন করুন। শনিদেব সবসময় চায় তার ভক্তরা সাদাসিধে থাকুন, সফলতার সঙ্গে এগিয়ে যাক এবং কর্ম করুন, তো আপনারা সেগুলোর মধ্যে থাকুন, অবশ্যই সব কিছু বেঁচে যাবেন। বৃষরাশি যাদেরকে বলবো আপনাদের একটা বদ অভ্যেস আছে, আপনারা অপচয় করেন বড্ড বেশি, আপনাদের শৌখিন জিনিসের প্রতি খরচা করেন বেশি, এই সময়টাকে একটু অ্যাভয়েড করুন। পিতামাতার সঙ্গে একটুখানি অশান্তি ঝামেলা হতে পারে, পিতামাতার শারীরিক দিকে একটু সমস্যা হতে পারে। ভ্রমণ যোগ একটা চিন্তা ভাবনা করছেন, সেটাকে এখন থেকে বিরত রাখলে ভালো হয়। আপনার উপার্জন কিন্তু বৃদ্ধি পাবে, খারাপ কিছু হবে না, উপার্জন বৃদ্ধি পাবে, আর্থিক বৃদ্ধি দেখতে পাবেন। আপনার বেগুনি রং শুভ, আপনার কোনো ধর্মীয় কাজে যদি কিছু অর্থদান করেন ভালো ফল পাবেন। বয়স্ক কোনো ব্রাহ্মণকে যদি আপনার চুল পাকা কোনো ব্রাহ্মণ আপনার বাড়ির আশপাশে থাকে, তাকে কিছু মিষ্টান্ন প্রদান করুন বা তাকে কিছু অর্থ সাহায্য করুন, আপনার পূর্ণ সফলতা লাভ হবে এবং ভগবান শিবশঙ্কর সহ শনিদেবের কৃপা লাভ হবে। বেগুনি রং আপনার জন্য শুভ, 8 সংখ্যা আপনার জন্য শুভ, পূর্ব দিক আপনার জন্য শুভ, রজনীগন্ধা ফুল আপনার জন্য শুভ। আজকে রজনীগন্ধা ফুল বেঁটে তিলক ধারণ করুন, রজনীগন্ধা ফুল আপনি স্নানের জলে মিশিয়ে স্নান করতে পারেন, সফলতা আসবে। ভগবান শ্রীকৃষ্ণের পুজো করুন, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন, আজকে পনির খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আসবো মিথুন রাশি, পড়াশোনায় মনোযোগের বৃদ্ধি প্রয়োজন রয়েছে, মনোযোগ বৃদ্ধি পাচ্ছে না, একটু অ্যাংজাইটি কাজ করছে, তাই সাবধান থাকবেন। কারোর সঙ্গে মতান্তর হতে পারে, বাড়তি অর্থ হাতে আসবে, আপনার কর্মক্ষেত্রে অস্থায়ীরা স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে। আজকে ব্যবসার স্থান শুভ যাবে, অর্থ কষ্ট থেকে বাঁচবেন। মিথুন রাশি জাতকদের মোটামুটি সময়টা ভালো, কিন্তু আপনাদের গুপ্তশত্রু অ্যাক্টিভ আছে, নানা রকম ক্ষতি করার তারা চেষ্টা করছে, তাই সেখান থেকে বাঁচার জন্য একটুখানি সাবধানতা অবলম্বন করবেন। আর বাড়িতে মায়ের সঙ্গে কোনো অশান্তি ঝামেলা করবেন না, মায়ের কৃপা আপনার জন্য আজকে বরদান হিসেবে কাজ করবে। আজকে যদি পারেন সাদা রঙের কিছু ইউজ করুন,
জামা কাপড়, রুমাল যা কিছু ইউজ করুন, সফলতা আসবে। আজকে আপনার 6 সংখ্যা শুভ, ঈশান কোণ শুভ। আপনি আজকে লবঙ্গ স্নানে জলে দিয়ে স্নান করুন এবং কপালে লবঙ্গ বেটে তিলক ধারণ করুন। আর্থিক সিদ্ধির জন্য মা দুর্গার চরণে লাল ফুল নিবেদন করুন। ওম হ্রিং ক্লিং দুর্গাদেব বৈ নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে পুঁই শাক খান, পূর্ণ সফলতা এবং সাকসেস আপনার জীবনে আসবে। কর্কট রাশি, আজকে অধিক পরিশ্রমের জন্য শারীরিক কষ্টের সম্ভাবনা থাকছে। বিনিয়োগ করলে লাভজনক হবে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। গৃহ সংস্কারের যোগ রয়েছে, পরিবর্তনের যোগ রয়েছে। কর্কট রাশি জাতকদেরকে বলবো, আপনার আজকে খারাপ কিছু হবে না। শুধুমাত্র আপনাদের শারীরিক কোনো সমস্যা বা কোনো জায়গায় পড়ে গিয়ে কোমরে বা পায়ে চোট আসার সম্ভাবনা থাকবে, সেই দুটো দিক থেকে বজায় রাখবেন। আর আপনার কোনো শনিদেবের কৃপাদৃষ্টি যদি আপনার উপরে থাকে তো বেঁচে গেলেন, না থাকলে আপনার কোনো গুপ্ত জিনিস আজকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেটা থেকে বাঁচুন। আর যদি পারেন কমলা রঙের কোনো কিছু ব্যবহার করুন। 9 আপনার শুভ সংখ্যা, উত্তর দিক আপনার শুভ সংখ্যা। আজকে ধনে স্নানে জলে স্নান করুন এবং কপালে ধনে বেটে তিলক ধারণ করুন। মা কালীকে প্রসন্ন করুন। ওম ক্লিং ওই কঙ্কালী দেব বৈ নমঃ মন্ত্রটা 38 বার জপ করুন, সফলতা আসবে। আজকে বেগুন খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। সিংহ রাশি, হঠাৎ চোট লাগার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, চাপে থাকবেন। প্রয়োজনীয় অর্থ আজকে হাতে চলে আসবে, চিন্তার কিছু নেই। পিতামাতার শরীর নিয়ে দুশ্চিন্তা থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা তেমন কিছু নেই। আপনার মনে হবে যেন আমি একটু মানসিক অস্থিরতার মধ্যে আছি। ভয় পাওয়ার কিছু নেই, ফুঁ দিয়ে উড়িয়ে দিন, সব ঠিক আছে। আপনার জন্য কোনো খারাপ কিছু নেই, সামনে থাকুন। জনসাধারণের সঙ্গে মিশে থাকুন। কোনো তৃষ্ণার্ত ব্যক্তিকে জল প্রদান করুন, আপনার সফলতা আসবে। আপনার শুভ রং কালো, শুভ সংখ্যা 1, পশ্চিম দিক আপনার জন্য শুভ। অগরু স্নানে জলে দিয়ে স্নান করুন এবং কপালে অগরু তিলক ধারণ করুন। আজকে মা লক্ষ্মীকে প্রসন্ন করুন। ওম হ্রিং ক্লিং ওইং লক্ষ্মীদেব বৈ নমঃ মন্ত্রটা 38 বার জপ করুন। আজকে পেঁপে খান, পূর্ণ শুক লাভের রাস্তা তৈরি হবে। আসবো কন্যা রাশি, পড়াশোনায় মনোযোগের ঘাটতি থাকবে। আপনি সবসময় একটা খারাপ চিন্তা ভাবনার মধ্যে জড়িয়ে থাকবেন, সবসময় একটা আপনাকে ভয় ভাব কাজ করবে। সাবধান থাকবেন তার জন্য। এই সময়টা খারাপ, তাই বলবো খারাপ জিনিস থেকে মন থেকে হাঁটালে আরো ভালো থাকবেন। কর্মপ্রার্থীদের জন্য শুভ যোগাযোগ, নতুন কাজে চাকরি যোগাযোগ হয়ে যেতে পারে। বন্ধুর থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। আপনার নমনীয় এবং বিচক্ষণ হবেন, কিন্তু কারোর কাছে মাথা নত করবেন না। আপনার আত্মীয়রা আপনার উপরে নানা রকম ক্ষতি করার চেষ্টা করতে পারে। আত্মীয়দের সঙ্গে একটা গুপ্ত শত্রুতা আপনার কিন্তু বাড়ছে, তাই সেখান থেকে যতটা পারবেন নিজেকে একটু গুটিয়ে রাখবেন আর লোক বুঝে কথা বলবেন। আজকের দিনে যদি পারেন লাল রঙের কোনো কিছু ব্যবহার করুন। 5 সংখ্যা আপনার জন্য শুভ। বায়ু কোণ আপনার জন্য শুভ। চন্দন স্নানের জলে দিয়ে স্নান করবেন, কপালেও চন্দনের তিলক ধারণ করবেন। ভগবান নারায়ণের পুজো করুন, সফলতা এবং সাকসেস আসবে। ওম নমো নারায়ণায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করলে সফলতা পাবেন। আজকে সজনে ডাঁটা খেলে আপনার সৌভাগ্য লাভ হবে এবং শনিদেবের কৃপাও লাভ হবে। তুলা রাশি, কোনো তুচ্ছ কারণে মানসিক অশান্তি নিয়ে একটা বড় ধরনের বাজে ঝামেলার মধ্যে জড়িয়ে গিয়ে নিজেকে একটা কি বলবো, একটা বড় ধরনের অশান্তির মধ্যে জড়িয়ে ফেলবেন। তাই কোনো কিছুর মধ্যে এখন আজকের মধ্যে কোনো কিছুতে জড়াবেন না। নিজেকে সবসময় নিউট্রাল রাখার চেষ্টা করুন, কারণ আপনি কারোর হয়ে কথা বলতে গেলে ঝামেলা সৃষ্টি হবে। আপনারা দেখবেন হঠাৎ করে বৃশ্চিক রাশি জাতকদের এমনিতে একটু সময়টা খারাপ, যেহেতু আপনার মঙ্গলের জাতক, তো শনিদেবের একটা খারাপ সময় যখন চলছে তখন আপনাদেরকে একটা বড় রকমের চাপ দিতে পারে। তাই সাবধানতা অবলম্বন করবেন, ভেবে চিন্তে কথা বলবেন, ভেবে চিন্তে কাজে এগোবেন। যে কাজে হাত দেবেন সে কাজে নিজেকে একটু জল ছোবেন কিন্তু চুল ভেজাবেন না, এরকম একটা সিস্টেমের মধ্যে কাজ করবেন। কারোর সঙ্গে কোনো কিছুর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন না। দূরত্ব বজায় রেখে সবকিছু করুন, আপনার সফলতা থাকবে। ধর্মীয় কাজে অনুষ্ঠানে একটুখানি যোগ দিন। দুগ্ধজাত খাদ্য বা দুধের তৈরি করা কোনো মিষ্টি পাখিকে খাওয়ান, সফলতা পাবেন। আজকে গবেষণামূলক ক্ষেত্রে সফলতা আসবে। আর্থিক দিকে স্থিতিশীলতা বজায় থাকবে। অর্থ নষ্ট হবে না, কিন্তু অর্থ খরচ খুব একটা বেশি করবেন না। একটুখানি নিজেকে কন্ট্রোল করে করুন। শনিদেব যদি মনে করে আপনাকে আজকে ভালো সফলতা দিতে পারে, সাকসেসও দিতে পারে, সফলতাও দিতে পারে। সবুজ রঙের রুমাল ব্যবহার করুন। 7 সংখ্যা আপনার জন্য শুভ। আপনার উত্তর দিক শুভ। গোলাপ রং, গোলাপ ফুল আপনি আজকে বা গোলাপ জল স্নানের জলে দিয়ে ইউজ করুন এবং কপালেও গোলাপ জলের তিলক ধারণ করুন। ভগবান গণেশের পুজো করুন। ওম গং গণেশায় নমঃ মন্ত্রটাকে 21 বার জপ করুন, দেখুন সফলতা। বাঁধাকপি খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। বৃশ্চিক রাশি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে অকারণে বেশি চাপ নেবেন না। আর্থিক দিকে স্থিতিশীলতা থাকবে। উচ্চতর বিদ্যার ক্ষেত্রে বা গবেষণামূলক সাফল্যে উন্নতি পাবে। নতুন কাজে হাত দিলে সফলতা আসবে। আজকে অনেক দিনের
পুরনো টাকা যেগুলো আটকে ছিল সে টাকা হঠাৎ পেয়ে যাবেন। আজকে বিকেলের দিকে দেখবেন আপনার কোনো বন্ধু আপনার প্রতি উপকার ডেকে নিয়ে আসবে এবং তার সঙ্গে মিশলে আপনার সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনার জীবনে আসবে। যদি পারেন আজকে পাখিকে খাওয়ান, যে কোনো মিষ্টি জিনিস পাখিকে খাওয়ান, আপনার জীবনে সুখ আসবে। বাদামি রং আপনার জন্য শুভ। 3 সংখ্যাটা শুভ। নৈরিত কোণ আপনার জন্য শুভ। আজকে আতপ চাল সাদা আতপ চাল আপনি স্নানের জলে দেবেন 7টা, দিয়ে স্নান করবেন। কপালে 9টা আতপ চালকে বেটে তিলক ধারণ করবেন। কাত্যায়নী দেবীকে পুজো করবেন। ওম ক্লিং ঐং শ্রীং কাত্যায়নী দেবী মন্ত্রটা 28 বার জপ করবেন। পূর্ণ সুখ আসবে, সফলতা আসবে এবং আজকে যদি শিম খেতে পারেন আপনার জীবনে সুখ লাভের রাস্তা তৈরি হবে। ধনুরাশি, আজকে যারা কাজের চেষ্টা করছেন তাদের সুযোগ যেমন আসবে, নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন। আজকে ব্যবসায়ীদের জন্য বলবো আপনার বড় ধরনের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। বৃহস্পতির পজিশন খুব একটা ভালো যাচ্ছে না, তাই সাবধানতা অবলম্বন করবেন। শনির কাছাকাছি আসার জন্য আপনাদের বাড়িতে কোনো অশান্তি ঝামেলা হতে পারে। যারা বৃহস্পতি অধিষ্ঠাত্রী দেবী যাদের ধনুরাশি বলুন, মীন রাশি বলুন, এইসব জাতকদের আজকে সময়টা কিন্তু খুব একটা ভালো যাবে না, তাই সাবধান থাকবেন। আজকে কোনো নতুন কাজ আপনাকে উৎসাহিত করবে। ব্যবসায় হঠাৎ করে কোনো বড় ধরনের ট্র্যাপে ফেঁসে যাওয়ার যোগ আছে। আপনাকে কেউ কোনো রকম প্রতারণার ফাঁদে ফাঁসিয়ে আপনার টাকা নষ্ট করে দিতে পারে, তাই ভেবেচিন্তে কাজ করবেন। সূর্যদেবকে জল প্রদান করুন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আপনার সোনালী রংটা শুভ। 2 সংখ্যা আপনার জন্য শুভ। দক্ষিণ দিক আপনার জন্য শুভ। আজকে কুমকুম স্নানের জলে দিয়ে স্নান করুন এবং কপালে কুমকুমের তিলক ধারণ করুন। পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজকে নীলাদ্রি দেবতাকে পুজো করুন। নীলাদ্রি একটি যক্ষ দেবতা। ওম ক্লিং ঐং শ্রীং নীলাদ্রি দেব মন্ত্রটা 28 বার জপ করুন, দেখুন সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে পাতি লেবু খান, আপনার জীবনে সুখ, সফলতা, সাকসেস সম্পূর্ণরূপে বর্ষিত হবে। আসবো মকর রাশি। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা অশান্তি থাকবে, সাবধান। কোনোভাবে বিচ্ছেদ হয়ে যেতে পারে এবং সেইটার এফেক্ট আপনার কর্মে পড়বে, কাজের জায়গায় পড়বে, কাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের জন্য গর্বিত হবেন। হজমের গণ্ডগোলের জন্য পেটের সমস্যা নিয়ে আপনাকে হসপিটালাইজ হয়ে যেতে পারে, এরকম একটা সমস্যা আসতে পারে। সাবধান, খাওয়া দাওয়াতে খুব সাবধান। নানা উপায়ে অর্থাগম আসবে, নতুন নতুন যোগাযোগ পাবেন, আর্থিক উন্নতির যোগ রয়েছে। হঠাৎ করে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। হলুদ রং আপনার জন্য শুভ। 4 সংখ্যা আপনার জন্য শুভ। পূর্ব দিক আপনার জন্য শুভ। সর্ষে, সাদা সর্ষে স্নানের জলে দিয়ে স্নান করবেন। সাদা সর্ষে চন্দন দিয়ে মেটে কপালে তিলক ধারণ করবেন। আজকে ভগবান চিত্রগুপ্তের পুজো করবেন। শরীর সুস্থ থাকবে, সাকসেস পাবেন, ডেভেলপমেন্ট আসবে। ওম ক্লিং ঐং চিত্রগুপ্তায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করবেন। আজকে পটল খাবেন, আপনার জীবনে পূর্ণ সফলতা, পূর্ণ সাকসেস ডেভেলপ করবে। কুম্ভ রাশি, আজকে বিদ্যায় মানসিক চঞ্চলতা বাড়বে। কর্মস্থানে মানসিক চঞ্চলতার কারণে আপনি ভালো সুযোগ হারাবেন। শেয়ার বাজারে বা ফাটকায় আপনি মধ্যম অবস্থা বজায় থাকবে। আপনি ভালো সুযোগ হাতছাড়া করে ফেলবেন, ফেলে ওই কম পয়সা লাভ নিয়ে আপনাকে ভেবে ফিরে আসতে হবে। সাবধান। শরীর স্বাস্থ্যে ভালো থাকবে, চলাফেরায় সাবধানতার প্রয়োজন রয়েছে, নইলে পায়ে চোট আঘাত আসতে পারে। সাবধানতা অবলম্বন করাটা খুব দরকার। সুযোগ মতন, সাধ্য মতন কোনো হনুমান মন্দিরে পুজো দিলে আপনার শনিদেবের কৃপাও লাভ হবে, আপনার আর্থিক স্বীকৃতিও লাভ হবে। আজকে নীল আপনার জন্য শুভ সংখ্যা। 1 আপনার জন্য শুভ সংখ্যা। নীল আপনার শুভ রং, 1 আপনার শুভ সংখ্যা। ঈশান কোণ আপনার জন্য শুভ। আজকে শিশিরের জল দিয়ে স্নান করুন, আর্থিক স্বীকৃতি লাভের রাস্তা তৈরি হবে। শিশিরের জলে তিলক কপালে ধারণ করুন। আজকে ভগবান রামচন্দ্রের পুজো করুন। ওম রাঘবায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন আর উচ্ছে খান, দেখুন সফলতা লাভের রাস্তা তৈরি হবে। জীবনে সুখ এবং সফলতা সম্পূর্ণরূপে বর্ষিত হবে। আসবো মীন রাশি জাতকদের জন্য। বিদ্যায় শারীরিক দুর্বলতা মনোনিবেশকে বাধা সৃষ্টি করবে। ব্যবসা ক্ষেত্রে কারোর সঙ্গে ঝামেলা অশান্তি, কর্মস্থানে বা ব্যবসার ক্ষেত্রে দেখবেন আপনার মহাজন হতে পারে, আপনার কোনো শুভানুদ্দায়ী হতে পারে, কোনো কাস্টমার হতে পারে, তার সঙ্গে একটা বড় ধরনের ঝামেলার সঙ্গে জড়িয়ে গেলেন, কাজটাই সব পণ্য হয়ে গেল। সাবধান। ভেবেচিন্তে মুখের তালা লাগিয়ে কাজ করুন। এই 15 দিন যদি সাবধানতা অবলম্বন করেন, পরের 2 মাস কিন্তু বেঁচে যাবেন। তাই যতদিন শনিবার এবং বৃহস্পতি কাছাকাছি থাকবে, নিজেদেরকে একটুখানি কন্ট্রোল করুন। আমি প্রতিদিনই সাবধান করতে থাকবো, তবুও এই যে আমরা প্রদোষটা যেটা পালন করছি, প্রদোষের কাজটা করুন, আপনাদের জীবনে সুখ অবশ্যই আসবে। আজকে একটা কাপড়ের পুটলির মধ্যে চাল এবং মিছরি বেঁধে নিয়ে কোনো মন্দিরে দান করুন, সফলতা লাভ পাবেন। আজকে সার্বিকভাবে ভালো দিনটা যাবে, কিন্তু বেহিসাবি কিছু খরচের জন্য আপনার দারিদ্রতা সৃষ্টি হতে পারে। আপনার হঠাৎ কিছু বড় ধরনের টাকা পয়সার প্রয়োজন হলে সে টাকা আপনি হাতে পাবেন না, আপনাকে একটা যেন মানসিক হতাশার মধ্যে নিয়ে ফেলবে। সবসময় বলবো এই কদিন মানসিক হতাশা থেকে বাঁচুন, জীবনটাকে সুখভাবে, শান্তিভাবে এবং স্বাভাবিকভাবে, এবং তার সাথে বলবো একদম শনিদেব যেমন চান সরল সাদাসিধেভাবে জীবনটাকে অতিবাহিত করুন। অতিরিক্ত খরচা, অতিরিক্ত লাক্সারি দেখাবেন না।
শনিদেবের প্রসন্নতা অবলম্বন করুন। শনিদেব আপনাদের সামনের 21 সালে অনেকটা ডেভেলপমেন্টের রাস্তা তৈরি করবেন। তার জন্য তো আমরা রইলাম, আমরা আপনাদের পাশে অবশ্যই থাকবো, যেভাবে গ্যারান্টি দেবো। কিন্তু এই প্রথম এই যে শনিদেব এবং বৃহস্পতি যে কাছাকাছি আসছে, এই সময়টাকে একটু সাবধানের সঙ্গে অতিবাহিত করুন। যারা খুব সমস্যায় আছেন, কারণ অতিরিক্ত লোকের তো পুজো আমি সব লোকের তো পুজো সমস্যা করতে পারবো না, তাই খুব প্রবলেম চলছে, অর্থনৈতিক দিকে খুব চাপে আছেন, ফোন করুন আমাকে। আমি আপনাদের নাম সংকল্প করে বিশেষ পুজো অনুষ্ঠান পালন করছি মন্দিরে। চেষ্টা করবো যত লোকের আমরা করতে পারি, যতজনে আমরা সার্ভিস দিতে পারি চেষ্টা করব। তাই আজকে সকালে সন্ধ্যের মধ্যে আমাকে ফোন করে নামটা লিখে দেবো, কারণ কাল সকাল হয়ে গেলে আমি যদি আমার কাছে যদি জিনিস ফুরিয়ে যায় আমি কিন্তু ঝাঁপ বন্ধ করে দেবো, আর নিতে পারবো না। সেহেতু আমাদের আজকে যারা বিকেল 5টার পর থেকে ফোনে নামপত্র লিখে দিন, আমি আপনাদের জন্য এই পুজোটা পালন করব। কালকে করব, শনি পঞ্চমীতে করব এবং শনি দ্বাদশীতে করব, পরপর 3টে শনিবার করব, যার মধ্যে আপনার 16 তারিখ থেকে 26 তারিখের এই শনি বৃহস্পতি কাছাকাছি আসছে, সেই দশা থেকে আপনারা মুক্তি পাবেন। এর কারণে আপনাদের সামনে যে 1 বছর, সামনে নভেম্বর মাস পর্যন্ত যে অর্থ কষ্টটা যাওয়ার সুযোগটা আছে, সেটাকে কাটানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। মীন রাশি জাতকদের লাল রংটা শুভ, 13 সংখ্যা শুভ, আপনাদের দক্ষিণ দিক শুভ। মৌরি দিয়ে স্নান করুন, স্নানের জলে দিয়ে, এবং মৌরি বেটে কপালে তিলক ধারণ করুন। ভগবান নারায়ণকে পুজো করুন। ওম ক্লিং শ্রীং ঐং বৈষ্ণবে নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। আর আজকে ফুলকপি খান, পূর্ণ সফলতা এবং সাকসেস আসবে। যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা আসবে। যে কোনো ক্ষেত্রে যখন সমস্যায় থাকবেন আমাদের হেল্পলাইনে ফোন করবেন। যখন পৃথিবীতে কেউ আপনার পাশে নেই, জানবেন আমি আপনার সঙ্গে আছি। পঞ্চতত্ত্ব মহাপ্রভু এই ডায়লগটা আমাদেরকে শিখিয়ে গেছিলেন, দিয়ে এখন আমরা চালিয়ে যাচ্ছি। যখনই কোনো সমস্যায় আছেন, ত্রিজগতে যখন আপনার কেউ নেই, পঞ্চতত্ত্ব মহাপ্রভু বলছেন সৌভাগ্যশী পরিবার তার পাশে সব সময় আছে। যার পয়সা নেই সেই আমার সঙ্গে যুক্ত হন, যার পয়সা আছে তো তার আছে, যার নেই সে আমার সঙ্গে যুক্ত হন। যা আপনার টাকা না থাকলে আমি আপনার পাশে থাকবো। প্রথম 21 দিনের টোটকা ফ্রি অফ কস্ট করুন। কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে কোনো চার্জেস লাগবে না, কোনো কথা বলার জন্য আমি চার্জেস নিই না, কোনো কথা বলতে কারোর সঙ্গে কোনো টাকা নিয়ে আলোচনা করার জন্য আমার প্রয়োজন পড়ে না। টাকা আপনার কাছে, আপনার টাকা আপনার পকেটে রাখুন, আমার সঙ্গে সোজাসুজি ফোনে কথা বলুন। অনেকে প্রশ্ন করছেন আপনার দিক কথা বলতে, ভিজিট করতে কত টাকা দিতে হবে? কোনো পয়সা দিতে হবে না। আপনি আমার সঙ্গে যে কোনো সমস্যা নিয়ে বিকেলে 5টার পর থেকে রাত্রি 11টা পর্যন্ত অ্যাভেলেবেল কথা বলতে পারবেন। আর আমার সঙ্গে এসে যোগাযোগ করার আগে আমাকে ফোনে কন্ট্যাক্ট করবেন। আমি যদি আপনাকে ডাকি তবেই এসে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ আমি যার কাজ করতে পারবো আমি তাকেই ডাকবো। কারণ এটা আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। সৌভাগ্যশী পরিবার কোনো সময় আপনাকে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে যুক্ত হয় না। আপনার পারিপার্শ্বিক জগৎটাকে ডেভেলপমেন্ট করানোর জন্য, শারীরিক এবং সাকসেসের জন্য এবং ডেভেলপমেন্টের জন্য আমরা আপনার পাশে থাকতে পারবো না। শুধুমাত্র অর্থনৈতিক সমস্যা নিয়ে যদি আলোচনা করার থাকে আমাদের সঙ্গে যুক্ত হন, আমরা সবসময় আপনাদের পাশে আছি। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে কীভাবে সুখ এবং সফলতা আসবে সেটাকে আমরা এনে দেবো। আপনার ডেভেলপমেন্ট হওয়ার পরে আপনার যা মনস্কামনা, যা আপনার মনে চাইবে আপনি মাকে দিতে পারেন। মা তো আর নেবে না, সেটা আমাকেই ব্যবহার করতে দেবে, তো সেটাই আমাদের পক্ষে যথেষ্ট। সেই টাকাতেই আমাদের চলে যায়, আমাদের জন্য আলাদা করে আপনাদের কাছ থেকে গলা কেটে পয়সা নিতে হয় না। তাই ওই জন্য আমরা বারবার করে বলি, যারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বা যারা আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন, আগেই আমাকে কত টাকা চার্জ, কত আপনাকে দিতে হবে, কত টাকা আপনাকে দিলে আমাকে এক্সট্রা চার্জ শেষ পাবো, কতটা আপনাকে টাকা দিলে আপনি আলাদা ভিজিট করতে পারবো, এসব নিয়ে আমার সঙ্গে যোগাযোগই করবেন না। যদি মনে হয় নিজের ভাইয়ের মতন, বন্ধুর মতন, আত্মীয়র মতন পাশে চাই, আমার সঙ্গে যুক্ত হন। আমি সবসময় আপনার পাশে আছি। জয় মা মহালক্ষ্মী। আজকের মতো বিদায় নিলাম। যেতে যেতে একটা ছোট্ট টোটকা দিয়ে যাই। আজকে করবেন রাত্রি শোয়ার সময় করবেন। শোবার আগে আপনার অনামিকা আঙুল এবং আপনার বৃদ্ধাঙ্গুষ্ঠ এরকম একসঙ্গে স্পর্শ করে আপনার ঠিক কপালের মাঝখানটায় ধরবেন। ওম জুম সম মন্ত্রটা 28 বার জপ করবেন। করবার পরে আপনি এটার উপরে 3টে ফোঁ দেবেন। এই আঙুলটাকে আপনি আপনার টাকার স্থানে স্পর্শ করাবেন। পরের দিন দেখবেন আপনার সারাদিন সুখ এবং সফলতা, সকাল থেকে ভালো ভালো খবর, সাকসেস, ডেভেলপমেন্ট, ইনস্ট্যান্ট মানি ডেভেলপমেন্ট হয়ে যাবে। করুন, সফলতা আপনার জীবনে পূর্ণ সাকসেস এনে দেবে। আজকে রাত্রিতে করবেন না, এটা কিন্তু আপনাদের বারবার করে বলে দিলাম। আমরা কিন্তু শনিবারের রাশিফল নিয়ে আলোচনা করছি, এটা কিন্তু আজকের টোটকা নয়, এটা কিন্তু সমস্তটাই কালকের জন্য। তাই আজকে যখন আপনারা লাইভ দেখছেন, আপনাদের সেট আপটা থাকবে কিন্তু পরবর্তী দিন, অর্থাৎ শনিবারের জন্য। আমি শুক্রবারে প্রোগ্রামটা বানাই, শুক্রবারে লাইভটা করি, যাতে আপনাদের সমস্ত জিনিসপত্র কিনে কাজটা করতে সুবিধা হয়, তার জন্য। বিদায় নিলাম আজকের মতন। আবার আসবো কালকে আপনাদের সুখ এবং সফলতা কামনা করে। যখনই ফোন করবেন বিকেল 5টার পরে রাত্রি 11টার মধ্যে। জয় মা লক্ষ্মী।